So, আমরা এখানে 20 স্টকস কি কালেক্ট করতে বলেছি, প্রাইস এন্ড ডিভিডেন্ডের ডেটা। সো আই হোপ যে আমরা এখানে ভালো একটা রিপ্রেজেন্টেশন আছে বেশ অনেকগুলো সেক্টরের। আর এখানে আপনার ডেটা আছে 2019 থেকে 2024 এর জুন পর্যন্ত। আচ্ছা, এখন এখানে আপনার কিছু সময়ে আপনার মার্কেট অফ ছিল, সে আপনার আচ্ছা অফ ছিল প্লাস ফ্লোর প্রাইস ছিল, এই প্রবলেম গুলো ছিল। সো আমরা এগুলোকে ইগনোর করছি প্রবলেম গুলোকে। সো বেটার হতো, মানে আপনি হয়তো কিছু পিরিয়ডে দেখবেন যে প্রাইস হ্যাজ নট চেঞ্জড, যেহেতু একটা প্রাইস আটকে ছিল। সো আমরা ওই ব্যাপারগুলোকে আপাতত ইগনোর করছি। আমরা এগুলোকে মেজর ইস্যুস কাউন্ট করছি না, আমরা জাস্ট একটু এক্সারসাইজটা জানার চেষ্টা করছি যেটা কিভাবে করা হয়। সো আমাদের পারপাস হচ্ছে মেইন ভেরিয়েন্স অপটিমাইজেশন বা পোর্টফোলিও অপটিমাইজেশন বলা হয় এই এক্সারসাইজটাকে। সো আপনি যদি আপনার বলেন যে আমরা এটা সম্পর্কে কোথায় জেনেছি, আপনার খেয়াল আছে যে আমরা চ্যাপ্টার 7 কভার করে এসেছি। সো চ্যাপ্টার 7 আমরা মার্কুইটস পোর্টফোলিও অপটিমাইজেশন সম্পর্কে জেনেছি। সো চ্যাপ্টার 7 এর অ্যাপেন্ডিক্সে আপনি এই এক্সারসাইজটার একটা ইনস্ট্রাকশন পাবেন। আমি একটু দেখাচ্ছি, লাইক দিস, এই যে স্প্রেডশিট মডেল ফর এফিশিয়েন্ট ডাইভার্সিফিকেশন। সো আমার কাছে টেক্সটটা হচ্ছে কত এডিশন, এটা হচ্ছে আপনার যে এডিশনটা আছে আপনি চ্যাপ্টার 7 এর অ্যাপেন্ডিক্স এতে পাবেন। সো আমরা এটাই মূলত ইমপ্লিমেন্ট করব। সো লেটস স্টার্ট। সো আমরা একটু স্লো পেসে প্রসিড হব। কেউ যদি আহ মনে হয় যে আমাকে একটু ইন্টারাপ্ট করা উচিত, যে এখানে একটু এটা একটু আবার দেখানো উচিত, so আমাকে একটু জানাবেন, আমাকে আনমিউট করে বলবেন। ঠিক আছে? আচ্ছা, so আমার কাছে এখানে প্রাইস আছে, ডিভিডেন্ড আছে। So আমার কাজ হচ্ছে প্রথমে, ইফ ইউ ফলো দ্য টেমপ্লেট আই প্রোভাইডেড টু ইউ, আমার প্রথম কাজ হচ্ছে রিটার্ন মিক্স ক্যালকুলেট করা, তারপর রিটার্ন ক্যালকুলেট করা। So এখন রিটার্ন মিক্স বলতে আমরা কি মিন করছিলাম? রিটার্ন মিক্স বলতে আমরা ক্যাপিটাল গেইন আর ডিভিডেন্ড গেইন এগুলো প্রতিটা সেপারেটলি ক্যালকুলেট করব। ঠিক আছে? So আমি যেটা করছি সিম্পলি আপনার এই শীটটাকে আমি কপি করছি, মুভ ওর কপি ক্লিক করলাম, রাইট বাটনে ক্রিয়েটে কপি দিলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিলাম। সো আমি চেঞ্জ করব কারণ আমার কিছু হেডিং কমন লাগবে, এই জন্য আমি এটা এখানে নিচ্ছি। আচ্ছা, রিটার্ন মিক্স। আর এখানে আমার যে ডেটাগুলো আছে, কন্ট্রোল শিফট প্রেস করে আমি এখান থেকে ক্লিক করে রাইটে গেলাম, কন্ট্রোল শিফট চেপে ধরে, কন্ট্রোল শিফট চেপে ধরে, আচ্ছা কন্ট্রোল শিফট চেপে ধরে একবার রাইটে গেলাম, আরেকবার নিচে গেলাম, দেন ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখন আহ, যেহেতু আমার ডেটা শুরু হচ্ছে জুন মাস থেকে, so আমার রিটার্ন ক্যালকুলেশন শুরু হবে হচ্ছে জুলাই থেকে। So আমি এখানে একটা রো ডিলিট করে দিচ্ছি, 2019টাকে আমি এখানে নিয়ে আসি, আর জুন মাসটাকে এখানে, কারণ জুন মাসে আমি রিটার্ন পাবো না, জুনের রিটার্ন পেতে হলে আমার ম্যাথ ডেটা লাগবে। So আমি ডিলিট করে দিলাম। এই কলামটা আমি লিখছি ডিভিডেন্ড গেইন, পরের কলামটাকে আমি লিখছি ক্যাপিটাল গেইন। আচ্ছা, ক্যাপিটাল গেইনটা প্রথমে লিখলে আমার জন্য বেটার হবে, কারণ আমার
এখানে অরিজিনাল ফাইলে আপনার কি আছে, ক্যাপিটাল গেইনের যেটা সোর্স মানে চেঞ্জেস ইন প্রাইস এটা প্রথমে আছে, তারপর ডিভিডেন্ড এটা আছে। So আমি প্রথমে ক্যাপিটাল গেইনটা লিখি, তারপর ডিভিডেন্ড গেইনটা লিখলাম। আচ্ছা, এখন এই জিনিসটা কি হবে, আপনার সব জায়গায় কপি হবে। তো আমি সব কিছুর জন্য কপি পেস্ট করে দিচ্ছি, হেডিং গুলো আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আর রিমেম্বার আমরা এখানে কি ক্যালকুলেট করব, আপনার রিটার্ন মিক্সটা ক্যালকুলেট করব, সেপারেট করে রিটার্ন। আচ্ছা, পরেরটাতে আমরা কম্বাইন করব। আচ্ছা, এরপর আমরা ওকে, এখন আমরা ক্যাপিটাল গেইন কিভাবে ক্যালকুলেট করব। জুলাই মাসের ক্যাপিটাল গেইন কি হবে, জুলাই মাসের ক্যাপিটাল গেইন হবে জুলাই মাসের প্রাইস ডিভাইডেড বাই জুন মাসের প্রাইস -1। সো আই থিংক ইউ আর কমফোর্টেবল উইথ দিস। সো আমরা ক্লাসে বলেছিলাম যে আপনার রিটার্নটা যদি আমরা ন্যাচারাল লগ দিয়ে ক্যালকুলেট করি, এটার কিছু অ্যাডভান্টেজেস আছে। সো আমরা ন্যাচারাল লগ দিয়ে ক্যালকুলেট করব। ইকুয়াল টু আমি ln দিলাম, তারপর আমরা প্যারেনথেসিস ওপেন করলাম। এখন আমরা কোন সিকিউরিটির ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করব, আমারা টেকনোলজির জুলাই মাসের ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করে ডেটাতে আসলাম। নিউমারেটর হবে জুলাই মাসের প্রাইসটা ডিভাইডেড বাই জুন মাসের প্রাইস, প্যারেনথেসিস ক্লোজ করলাম, এন্টার প্রেস করলাম। সো আমরা পেয়ে গেলাম রিটার্ন, জুলাই মাসের রিটার্ন। সো আমি ফর দ্য কনসিয়াসনেস এটাকে আমি 2 ডেসিমেলে রাখছি। এই কমাটা দিয়ে আমি এই ফরম্যাটে, অ্যাকাউন্টিং ফরম্যাটে, বাট আমি চাইছি যে নাম্বার ফরম্যাটে জাস্ট 2 ডেসিমাল থাকুক। আচ্ছা, এরপর আমি আপনার ডিভিডেন্ড গেইনের জন্য ইকুয়েশনটা রেডি করে রাখছি। ডিভিডেন্ড গেইন হবে, আপনি ডিভিডেন্ড ইল্ডের সাথে পরিচিত। ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেট করে আমরা কারেন্ট ডিভিডেন্ড ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস। তো জুলাই মাসে যদি কেউ স্টক কিনে, জুলাই মাসে যদি রেকর্ড ডেট থাকতো, জুলাই মাসে আমার ডিভিডেন্ড গেইন ক্যালকুলেট করা হতো জুলাই মাসের ডিভিডেন্ড ভ্যালু ডিভাইডেড বাই জুলাই মাসের কারেন্ট মার্কেট প্রাইস। তো আমরা ইকুয়াল টু দিলাম, আমরা ডেটাতে আসলাম, ডেটাতে এসে এখানে ডিভিডেন্ডের সেল আমরা ক্লিক করলাম। সরি, এটা জুনের হবে না, এটা জুলাইয়ের হবে। যে মান্থে রিটার্ন ওই মান্থের, আচ্ছা যে মান্থে ডিভিডেন্ড ওই মান্থে, আচ্ছা ডিভাইডেড বাই জুলাই মাসের প্রাইস। এখন জুলাইতে যেহেতু ডিভিডেন্ড দেওয়া হয় নাই, ডিভিডেন্ড ছিল না, বাট ইউ সি যে নভেম্বরে ছিল, তো জুলাইয়ের জন্য এটা কি আসবে, 0 আসবে। সো এটাকে আমি এই যে 2 ডিজিট বাড়িয়ে নিলাম। এখন এই কাজটা আপনার আহ আমারা নেটওয়ার্কের জন্য করতে হবে, আমান কটনের জন্য করতে হবে, এভাবে। এখন এটা যদি আমরা কপি করি, কার জন্য, আমারা নেটওয়ার্কের জন্য, এটা কি রেফারেন্স সেলটা চেঞ্জ হয় কিনা। সে ফর এক্সাম্পল এখানের জন্য রেফারেন্স সেল ছিল সি, মানে আপনার আমারা ডেটা ছিল কোথায়, সি তে। আর মানে আমারা টেকনোলজি, আমরা বেশি নেওয়ার কারণ আমরা কোনটাকে বলছি, আচ্ছা টেকনোলজি আর নেটওয়ার্ক বলে। সো টেকনোলজির প্রাইস ছিল কোথায়, সি তে, এই যে সি এর রেফারেন্স আছে, আচ্ছা সি আসছে। আর ডিভিডেন্ড ছিল কোথায়, ডি তে, ডি আসছে, আচ্ছা। আর আমার নেটওয়ার্কের প্রাইস ছিল কোথায়, ই তে, আর ডিভিডেন্ড ছিল কোথায়, এফ এ। সো এখানে আমরা যখন কপি পেস্ট করলাম, আমরা দেখি
যে নেটওয়ার্কের প্রাইস থেকে ক্যালকুলেট করা হয়েছে, আর ডিভিডেন্ডের রিটার্ন ক্যালকুলেট করা হচ্ছে এফ থেকে। তার মানে এটা আমি কনফার্ম করলাম। এখন এটাকে সিম্পলি আমি কি করে দিচ্ছি, অন্যগুলোর জন্য পেস্ট করে দিচ্ছি। সো আমি পরেগুলোতে কন্টিনিউ করছি, পরেগুলোতে আমি কন্টিনিউ করে যাচ্ছি। এখানে 20 স্টকস আছে, কনফিডেন্সে গেলাম, লঙ্কা বাংলায় গেলাম, অ্যাডভেন্ট ফার্মাতে গেলাম, বিএসআরএম স্টিলে গেলাম, সিটি ব্যাংকে গেলাম, একমি ল্যাবরেটরিতে গেলাম, জিপিএইচ এ গেলাম, ক্রাউন সিমেন্ট, সরি, ডাচ বাংলায়, আইডিএলসি ফাইন্যান্স, ম্যাগনা লাইফ, আচেস্কা টেক্সটাইল। আমরা একটু র্যান্ডমলি একটা চেক করে দেখবো যে আমরা প্রপারলি ক্যালকুলেট করছি কিনা। সে সিটি ব্যাংক, এখন সিটি ব্যাংকের ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন করা হয়েছে, বলা হচ্ছে কি AA8 ডিভাইডেড বাই AA7। আমরা দেখি যে সিটি ব্যাংকের ডেটাগুলো কি AA কলামে আছে কিনা। এই যে AA8, এটা AA8 ডিভাইডেড বাই AA7। তার মানে আমরা কনফার্ম করছি যে এটা প্রপার রেফারেন্সিং হয়েছে। এখন আমরা এটা পুরোটা সিলেক্ট করছি, পুরোটা সিলেক্ট করলাম, প্রথম রোটা। এখানে এই সাইনটা আসার জন্য, যেটা সলিড প্লাস, এই সাইনটা আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার কারণে আপনার পুরো শিটের একই ক্যালকুলেশন কি হয়ে গেল, রিপিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আমরা জাস্ট র্যান্ডমলি একটা চেক করে দেখি। সো আমার ট্র্যাকিং এর সুবিধার জন্য এগুলোকে আমি আপাতত হাইড করে রাখছি। আপনার এই যে উপরের এগুলোকে হাইড করে রাখছি, আর এটাকে আমি একটু ছোট করে দিই হেডিংটা। আর একটা ফ্রিজ পেইন আছে, এই যে এখানে আমি সেলে আপনার সিলেকশন রাখলাম, ভিউতে গেলাম, ভিউতে গিয়ে ফ্রিজ পেন আমি ক্লিক করলাম। এটার অ্যাডভান্টেজ আপনি হয়তো জানেন, আমি যখন নিচের দিকে যাব বা আমি যখন রাইটে যাব, আমার হেডিং গুলো আমি দেখতে পাচ্ছি যে আসলে আমি কিসের ক্যালকুলেশন করছি। আচ্ছা, জাস্ট একটু কনফার্ম করার জন্য যে আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, সে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ডেস্কো, এটার 2020-এর 2020-এর জানুয়ারি ক্যাপিটাল গেইন আর ডিভিডেন্ড গেইন এটা প্রপারলি ক্যালকুলেট করা হয়েছে, আমরা একটু দেখি। রেফারেন্সে বলছে যে এটা আপনার ডেটা শিটের K14 কে K13 দিয়ে কি করা হয়েছে, ডিভাইড করা হয়েছে। So, আমরা ডেটাতে গেলাম, ডেটার কে কলামে গেলাম। আচ্ছা, আমরা এখানে একটু ফ্রিজ পেন করে দিই, এগুলোকে হাইড করে দিই। এটাকে হাইড করে দিলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এখানে আমরা ফ্রিজ পেন দিলাম। কে কোথায় গেল? আচ্ছা, কে হচ্ছে এখানে, হ্যাঁ, দিস ওয়ান ইজ K14/13। আচ্ছা, এখন কোন মান্থে রিটার্ন বলেছিলাম আমরা? 2020-এর জানুয়ারি। সো 2020-এর জানুয়ারি, এটা রিটার্ন হবে কি, এই K14 ডিভাইডেড বাই K13। তাহলে এখানে আমরা দেখছি কি K14 ডিভাইডেড বাই K13 প্রপারলি নেওয়া হয়েছে। সো আর উই ওকে উইথ দ্য রিটার্ন ক্যালকুলেশন? সো আমরা ডিভিডেন্ড ইল্ড ক্যালকুলেট করেছি, ক্যাপিটাল গেইন ক্যালকুলেট করেছি। এরপর আমাদের এই দুটো রিটার্নকে কি করতে হবে, সাম করতে হবে। সাম করলে আমরা কি পেয়ে যাব, আপনার মান্থলি রিটার্ন, মানে 1 মান্থ যদি আপনি সিকিউরিটিটা হোল্ড করেন, হোল্ডিং পিরিয়ড রিটার্ন কত হবে। সো আমরা হোল্ডিং পিরিয়ড রিটার্নের ক্যালকুলেশন কিভাবে করেছিলাম, আপনার আহ, আপনার ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড ইল্ড।
সো আমরা এটাকে আবার একটা কপি করলাম, মুভ অর কপি, আর ক্রিয়েট এ কপি পরে নিয়ে গেলাম। আচ্ছা, এখন এটার নাম দিচ্ছি আমরা রিটার্ন সিম্পলি। ওকে, সো এখানে আমরা যেটা করব, আহ আপনার একটা একটা কলাম ডিলিট করে দিই। ডিভিডেন্ড, কারণ আমার রিটার্নের জন্য কলাম লাগবে কয়টা, যেহেতু আমি যোগ করব, লাগবে একটা। আমি একটু ইনএফিশিয়েন্ট ওয়েতে প্রসিড হচ্ছে, কারণ আমার আহ, যেন আপনি কি কি করছি এটা বুঝতে পারেন। আর এখানে এক্সেল এর এক্সপার্টিস দেখানো আমার এই মুহূর্তে পারপাস না, ঠিক আছে? সো অবভিয়াসলি আপনি যখন কাজের সাথে কমফোর্টেবল হয়ে যাবেন, আপনি এক্সপার্টিসের জায়গাটা খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, হোমে গেলাম, এখানে ডিলিট আছে, ডিলিট, ডিলিট শিট কলাম সিলেক্ট করে আমি আহ, ওই যে কোম্পানির ডিলিট হয়েছে। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ আমার এখানে রিটার্ন ক্যালকুলেট করতে হবে। এগুলো ব্ল্যাঙ্ক করে ফেললাম। এখানে আমি লিখছি সিম্পলি রিটার্ন। আপনি বুঝতে পারছেন এটা কোন রিটার্নটা? এটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আচ্ছা, আমি শুরু করতে হবে এখান থেকে। তো আমি কপি করে সব সেলে এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, এখন এটা ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু আমারা টেকনোলজির আগের শীট থেকে ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড গেইন, এন্টার দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেন এই জিনিসটা আমারা নেটওয়ার্কের জন্য, আমার কটন সবার জন্য কি হবে, রিপিট হবে। কন্ট্রোল সি দিয়ে আমি দেখি এটা রেফারেন্সটা ঠিক মতো কাজ করে কিনা। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, আমান কটনের জন্য দিলাম। আচ্ছা, একটু চেক করে দেখি এটা সাম। আচ্ছা, তাহলে আমার টেকনোলজির জন্য কি হবে? C7 প্লাস D7, দেখি, C7 প্লাস D7। আর আমার নেটওয়ার্কের জন্য কি হবে? E7 প্লাস F7। আমার নেটওয়ার্কের জন্য হয় নাই, ঠিক আছে? তো এখানে আমাকে ইন্টারভিন করতে হবে। ইকুয়াল টু নেটওয়ার্কের জন্য E7 প্লাস F7। আচ্ছা, আমার গঠনের জন্য কি হবে? F7 প্লাস, না, G7 প্লাস H7। এই যে আমার গঠনের জন্য এটা প্লাস H7। আর প্রাইম ব্যাংকের জন্য কি হবে? I7 প্লাস J7। আচ্ছা, আর আমরা একটু কপি করে দেখি যে এটা রেফারেন্সটা তারা বুঝতে পারছে কিনা। চারটা কপি করে এখানে পরের চারটাতে পেস্ট করলাম। আচ্ছা, দেখি। ঢাকা ইলেকট্রিকের হওয়ার কথা কি, ডেস্কোর K7 প্লাস L7। কে, না, হয় নাই। এখানে হওয়ার কথা কি K7 প্লাস L7, বাট সে করেছে কি আপনার G7 আর H7। আচ্ছা, ইকুয়াল টু দিলাম আমরা, ইকুয়াল টু দিয়ে ঢাকা ইলেকট্রিকের K7 প্লাস L7। আচ্ছা, এখন আমরা যদি, আচ্ছা, আরেকবার একটু চেষ্টা করে দেখি। ঢাকা ইলেকট্রিক পর্যন্ত আমাদের ওকে আছে।
এটাকে জাস্ট আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে এম পর্যন্ত নিয়ে দেখি। ব্র্যাক ব্যাংকের কি হওয়ার কথা? ব্র্যাক ব্যাংকের হওয়ার কথা M7 প্লাস N7। এখন ব্র্যাক ব্যাংকে কি করা আছে? না, হয় নাই। আচ্ছা, তাহলে ব্র্যাক ব্যাংক আমরা M7 করলাম, N7 করলাম। লাফার্জের জন্য আমরা O7 প্লাস P7। আচ্ছা, ওরিয়ন ফার্মার জন্য O7 প্লাস P7। কনফিডেন্স জন্য S7 প্লাস P7। স্যার আপনি ওরিয়ন ফার্মাটা আবার একটু চেক করতে পারবেন? ওরিয়ন ফার্মাতে আমাদের কি করার কথা ছিল? Q7 আর R7। আচ্ছা, আমরা এখানে কি করেছি? ও, এখানে এটাকে আমরা স্কিপ করে গিয়েছিলাম। হ্যাঁ, স্কিপ করে গিয়েছিলাম। জি স্যার। থ্যাংক ইউ, ওরি। আচ্ছা, ওরিয়নের জন্য Q7 প্লাস R7। আচ্ছা, কনফিডেন্সের জন্য আমরা কি করেছি? কি হওয়ার কথা? আপনার এস আর T7 অ্যাড হওয়ার কথা। কনফিডেন্সের জন্য ST করা আছে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের জন্য আপনার ইউ আর ভি প্লাস হওয়ার কথা। এটার জন্য U7 প্লাস V7। আচ্ছা, অ্যাডভেন্ট ফার্মার জন্য W7 প্লাস X7। BSRM স্টিলের জন্য Y7 প্লাস Z7। আচ্ছা, কতটুকু বাকি আছে? কাছাকাছি চলে আসছি। সিটি ব্যাংক কি হবে? কেউ আমাকে বলবেন? কেউ একজন ভলান্টিয়ার করেন দেখি কি হবে। AA প্লাস তাহলে AB ডাবল এ প্লাস 7 AB। প্লাস এবি। আচ্ছা, ফাইন। একমি ল্যাবরেটরিজ SC7 AD, প্লাস AD, AD7। রাইট। আচ্ছা, জিপিএইচ ইস্পাত A7 A7 plus AF7, রাইট। থ্যাংক ইউ। ক্রাউন সিমেন্ট AG7 plus AH7, বাট আমি ইয়া ঠিক আছে। আমি হঠাৎ করে এখানে সিজি দেখে আমি কনফিউজ হয়ে গেছি। এজি আর সিজির সাথে আমাদের সিজি তো ক্যাপিটাল গেইন। আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক মতো লিখেছি। আচ্ছা, ডাচ বাংলা। ডাচ বাংলার কি হবে? AI7 প্লাস plus AJ7, ফাইন। আইডিএলসি AK7 প্লাস plus AL7, আচ্ছা, ম্যাগনাসিম ম্যাগনা লাইফ। আপনি ইকুয়ালের জায়গায় প্লাস সাইন দিয়ে করতে পারেন, একই কথা। AM7 plus AN7, And ঠিক আছে, করেছি। স্কয়ার টেক্সটাইল AO7 plus AP7, পারফেক্ট। আমরা এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। র্যাপ টেক্সট কোথায় আছে? ওকে, আমরা রিটার্ন সিরিজ আমাদের জন্য রেডি। এটাকে আমরা এই যে ডাবল প্লাস দিয়ে কন্টিনিউ করে দিলাম, তাহলে আমার রিটার্ন সিরিজটা রেডি। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে একটু ছোট একটা ক্যালকুলেশন করছি। এটা হচ্ছে আপনি যে ক্লাসে শিখেছেন এক্সপেক্টেড রিটার্ন ফ্রম টাইম সিরিজ ডাটা আপনি কিভাবে ক্যালকুলেট করেন। প্রিভিয়াস ইয়ারের ডাটাগুলোকে আপনি কি করেন? প্রিভিয়াস মান্থের ডাটা বা প্রিভিয়াস রিটার্ন গুলোকে আপনি কি করেন?
বলেন মিন করেন না? ইয়েস স্যার। আচ্ছা, ইকুয়াল টু দিলাম, অ্যাভারেজ দিলাম। এখানে জাস্ট সেলটা রাখলাম, তারপর কন্ট্রোল শিফট চেপে ধরে উপরে তুলে দিলাম। এখন উপরে তুলতে গিয়ে আবার একদম আমার টেকনোলজি পর্যন্ত টাচ করে ফেললো, তো শিফট দিয়ে আমি 2 ঘর নিচে নামাচ্ছি। শিফট চেপে ধরে আমি ওই যে অ্যারো চিহ্ন দিয়ে 2 ঘর নিচে নামালাম। সো কোথায় গিয়ে শেষ হলো, মানে নিচের থেকে শুরু করে জুলাই থেকে শেষ হলো। আমি কয়টা ডেটা পেয়েছি দেখেন তো এখানে, 60 না? কত মান্থের রিটার্ন পেয়েছি আমি? 60 মান্থের রিটার্ন পেয়েছি। ইয়েস জি স্যার। আচ্ছা, আমি এখন প্যারেনথেসিস ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিলাম। এখন এগুলো ডেসিমেল আছে, তো এই জন্য 2 ডিজিট আপনি 0 দেখতে পাচ্ছেন। সো ডোন্ট ওয়ারি, এগুলোকে আমরা পার্সেন্টেজে নিলে একটা ভালো নাম্বার দেখা যাবে। সো সে ফর এক্সাম্পল আমি পার্সেন্টেজে নিলাম। সো আপনি দেখেন, ইউ মাইট অ্যাপ্রিশিয়েট যে আসলে কত। সে লাফার্জ হুল লাফার্জ হোলসেম, এটা লাফার্জ সুরমার সিমেন্ট, তো আমি লাফার্জ হোলসেম না লাফার্জ সুরমা বলে ফেলতেছি। আচ্ছা, হোয়াটএভার। এই যে 1.137 মান্থলি রিটার্ন কোন সিকিউরিটি থেকে? লাফার্জ হোলসেমে, তাই তো? এখন এক মাসে যদি 1.13 হয়, 12 মাসে বা 1 বছরে কত? ইট সিম্পলি স্পিকিং, মানে আমি যদি কম্পাউন্ডিং না করে থাকি, এটা মাল্টিপ্লাইড বাই 12, তাই না? সো দিস ইজ ক্লোজ টু 14 or 15, এটা আরো বেশি আপনার ওরিয়ন ফার্মা, হোয়াটএভার ইট ইজ। সো আমাদের রিটার্ন শিটটা রেডি। এখন আমাদের ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা পোর্টফোলিও ওয়েটিং যখন করছিলাম, যে আমার মিড টার্মে একটা প্রবলেম ছিল। মিড টার্মে ছিল নাকি, আচ্ছা কুইজ 2 তে ছিল, যে আপনি মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও করার জন্য কোন সিকিউরিটিতে কোন অ্যাসেটে কত ওয়েট দিতে হবে। সো আপনি দেখেছেন যে আপনি সিম্পলি ভেরিয়েন্স কে ম্যানিপুলেট করে কি করতে পারছেন, ওয়েটের ক্যালকুলেশনটা করতে পারছেন, ঠিক আছে? সো এরপর আমাদের রিস্কের ক্যালকুলেশন করতে হবে, তারপর আমরা আমাদের অপটিমাইজেশনের ফাংশনস গুলো করতে পারবো। সো আমরা এটা কিভাবে করব? এটা করতে গেলে আমাকে আপনার আপনার ভেরিয়েন্সে ক্যালকুলেশন করা লাগবে। সো এটা করার জন্য আমি একটু শিটকে কাস্টমাইজ করছি, বাট আমি যেটা করি প্রথমে কপি করলাম এই শিটটাকে, একটা কপি করলাম এখানে, এটার নাম দিলাম আমি ভ্যারিয়েন্স। ঠিক আছে, এখন কিন্তু আমরা নতুন শিটে আছি। সো ভেরিয়েন্সের জন্য আমাদের ইয়া আমরা এখান থেকে সিলেক্ট করে ডাউনে গেলাম, কন্ট্রোল শিফট দিয়ে আমি নিচে আসছি, আর নিচে আসলাম, কন্ট্রোল শিফট দিয়ে রাইটে গেলাম, এটা পুরোটাকে আমি ডিলিট করে দিচ্ছি, একদম ক্লিন করে দিচ্ছি, ঠিক আছে? সো আমি যদি আপনাকে রেফারেন্স ফাইলটা দেখাই, আমাকে একটা কি করতে হবে, ভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সো এরকম একটা ভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সো ভেরিয়েন্স ম্যাট্রিক্স তৈরি করে আমাকে আপনার হয়তো খেয়াল আছে যে আমি যদি এই সিকিউরিটিতে এত% ইনভেস্ট করি, এই সিকিউরিটিতে এত% ইনভেস্ট করি, আমার এক্সপেক্টেড রিটার্ন কত হবে, এক্সপেক্টেড ভেরিয়েন্স কত হবে, এরকম একটা প্লেন একটা শিট আপনাকে প্রথমে করতে হবে। মানে আমি বলেছিলাম, আপনার হয়তো খেয়াল আছে যে নাইভ ডাইভার্সিফিকেশন, যে আপনার 100 টাকা আছে, আপনি প্রতি সিকিউরিটিতে 10টা সিকিউরিটি হলে প্রতি সিকিউরিটিতে 10% করে ইনভেস্ট করছেন। So this is called naive diversification. So this is not portfolio optimization.
সো আমি এই ফরম্যাটে একটু একটা শিট রেডি করছি, খেয়াল করবেন আমি কোন ফরম্যাটে রেডি করছি। সো আমি এখানে একটু সেম জিনিসগুলো রাখবো, আপনার হেডিং গুলো, আর এখানে আমার কিছু এডিশনাল ফাইল এডিশনাল 3টা কলাম লাগবে, মেইন রিটার্ন, আরএফ রেট আর অ্যাক্সেস রিটার্ন। আচ্ছা, আমাদের আরেকটা শিট বাকি আছে, আমি এটাকে একটু কপি করে রাখছি। এটাকে কপি করছি হচ্ছে আমাদের রিস্ক ফ্রি রেট লাগবে, কারণ অ্যাক্সেস রিটার্ন ক্যালকুলেট করতে আমাদের রিস্ক ফ্রি রেট লাগবে। সো আমি জাস্ট ফর সেক অফ ইলাস্ট্রেশন আমি রিস্ক ফ্রি রেটের জন্য এই শিটটা কপি করে নিচ্ছি আমাদের যে ফাইল আমরা কাজ করছি সেটাতে। তো রিস্ক ফ্রি রেট আমরা ক্লিক করলাম, এখান থেকে কপি করে আমরা আমরা যে শিটে কাজ করছি ওখানে নিয়ে গেলাম। ভেরিয়েন্সের আগে এই যে আমাদের রিস্ক ফ্রি রেট, আমরা জাস্ট আরবিট্রারি এখানে কত ছিল 2019, 19, 20, 21, 22, 23, 24। আচ্ছা, আমরা এখানে 19-এর মান্থলি অ্যাভারেজ, আচ্ছা 19, 20, 21, 22, 23। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করবেন, আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 10-year ট্রেজারি বন্ড রিটার্ন। এটা এই রিটার্নটা আপনার কালেক্ট করতে হবে, এটা বাংলাদেশ ব্যাংকের সাইটে পাবেন। সো আমি আরবিট্রারি এখানে ধরে নিচ্ছি এটা আপনার আপনার আমরা এখানে যেটা করছিলাম, আচ্ছা আমরা আপনার আরবিট্রারি কিছু রেট নিচ্ছি, মানে যেহেতু আমি এখন ডেটাতে যাচ্ছি না, 8% নিলাম, এটা 9, এটা 10, এটা 11, এটা 12। এখন এখানে আমরা যেটা যে কাজটা করছি সেটা হচ্ছে, এখন আমি যদি 5 বছর ট্রেজারি বন্ডে ইনভেস্ট করি, আমার কিউমিউলেটিভ রিটার্ন হয় হচ্ছে সাম অফ দিস রিটার্ন। কিউমিউলেটিভ 5 বছরের রিটার্ন মানে 5 বছরের সাম, এটা হচ্ছে সিম্পল কিউমুলেশন। বাট অ্যাকচুয়ালি এখানে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে আপনার জিওমেট্রিক মিন ইউজ করা। সো আমরা জিওমেট্রিক মিনের ক্যালকুলেশন ক্লাসে দেখিয়েছিলাম, আপনি যদি আচ্ছা, সো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু, জিওমেট্রিক মিনের জন্য আপনাকে কিছু কাজ করা লাগে। আচ্ছা, আমি একটু চেষ্টা করি, এখানে এটার ফরম্যাটটা কি, জিওমেট্রিক মিনের ফাংশনটা আমরা একটু চেক করি। নাম্বার 1, আচ্ছা আমরা একটু একটু করে ট্রাই করে দেখি, আমি তাহলে বুঝতে পারবো। হুম, জিওমিন দিয়ে আমরা, আচ্ছা 9.9, ওকে। এখন আমরা এখানে যেটা পেয়েছি এটা হচ্ছে অ্যানুয়াল একটা রিটার্ন, বাট আমাদের সিকিউরিটিজ এর রিটার্ন গুলো হচ্ছে কি মান্থলি। সো আমরা এগুলোকে কি করছি, আপনার ডিভাইড করছি, এগুলোকে আপনার, যেহেতু এটা অ্যানুয়াল রিটার্ন, এটাকে আপনি 12 দিয়ে ডিভাইড করেন। 12 দিয়ে আপনি যখন ডিভাইড করেছেন, 12 দিয়ে আপনি যখন ডিভাইড করেছেন আপনি কি পেয়েছেন, আপনি পেয়েছেন মান্থলি রিটার্ন। এটা কি ক্লিয়ার? কেউ একজন কি একটু আমাকে কনফার্ম করবেন যেমন আমরা এখানে কি করেছি?
রিস্ক ফ্রি রিটার্নের মান্থলি রিটার্ন আমরা ক্যালকুলেট করেছি। এটা কি বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. মান্থলি রিস্ক ফ্রি রেট আমরা কিভাবে নিচ্ছি? আচ্ছা, তো আমি ভেরিয়েন্সের শিটে আসলাম। ভেরিয়েন্সের শিটে এসে আমি এখানে একটু আমার জন্য নতুন দুটো কলাম রেডি করছি। আমার দুটো কলাম লাগবে। ইটস অ্যাবাউট দিস থিংস, যেটা আমরা এখানে দেখাচ্ছিলাম। আচ্ছা, আমার 4টা কলাম লাগবে। 4টা। তো আমরা এখানে যে হেডিং গুলো আমার আছে এগুলোকে কপি করলাম, তারপর এই সেলে রাখলাম, এখানে একদম লেফট মোস্ট। এখানে পেস্টের অপশনে গিয়ে আমি পেস্ট স্পেশালে গিয়ে পেস্টটা করছে ট্রান্সপোজ ওয়েতে, মানে হরাইজন্টালটা ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল থাকলে হরাইজন্টাল হবে। আমি তো কপি করেছি তো হরাইজন্টাল, এখন পেস্ট হবে ভার্টিক্যাল। সো এখন এটাকে আমি র্যাপ টেক্সটটা তুলে দিচ্ছি। আমি চাইলে এটাকে এভাবে রাখতে পারি। আচ্ছা, এখানে আমি স্পেসিংটা একটু ঠিক করে নিই। আপনার ফরম্যাটে গিয়ে অটো ফিট রো হাইট, সো 20টা তো একটু বড় দেখা যাবে। আচ্ছা, এখানে আমি ফরম্যাটিং গুলো ডিলিট করে দিই, যেগুলো ফরম্যাটিং করা আছে। ক্লিয়ার কন্টেন্টস, এখানে কি কোনোটা মার্চ করা আছে? না, মার্চ করা নেই। আচ্ছা, আমি কি লাগবে সেটা যেটা বলছিলাম, যে একটা হচ্ছে মিন রিটার্ন লাগবে, রিস্ক ফ্রি রেট লিখবে, অ্যাক্সেস রিটার্ন লাগবে। তো এখানে আমি আচ্ছা, আমি কপি করে নিয়ে আসি। তো অটো ফিট কলাম উইথ, আচ্ছা, এখন আপনার আমরা একটু আগে মিন রিটার্ন ক্যালকুলেট করেছি না প্রতিটা সিকিউরিটির? এই যে এখানে এগুলো ছিল মান্থলি রিটার্ন প্রতিটা সিকিউরিটির। এগুলোকে কপি করে আমরা এই কলামে নিয়ে আসলাম, এখানে এই শিটে। পেস্টে গিয়ে আমি পেস্ট স্পেশাল দিলাম, ট্রান্সপোজ দিলাম, ভ্যালুস দিলাম। ওকে, ভ্যালুস দিলাম, পার্সেন্টেজ গুলো চলে আসলে এগুলোকে আমি পার্সেন্টেজে নিয়ে রাখলাম। আচ্ছা, মেইন রিটার্ন গুলো আমার প্রতিটা সিকিউরিটি আসলে এটা আমার একটু পরে দেখবেন কিভাবে কাজে লাগছে। আচ্ছা, আর রিস্ক ফ্রি রেটটা আমরা ক্যালকুলেট করেছি 0.82%, এটা আমরা এখানে রাখছি। পেস্ট ভ্যালুস দিলাম, এটা কন্টিনিউ করলাম, সবার জন্য সেম। তাহলে অ্যাক্সেস রিটার্ন হবে প্রতিটা সিকিউরিটির ইন্ডিভিজুয়াল মিন রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট। সো এটাকে আমরা কন্টিনিউ করলাম সব সিকিউরিটির জন্য। দেন এই কলামটা আমাদের লাগবে না, অ্যাসেট ক্লাসের কলামটা আমাদের লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ভ্যারিয়েন্স ম্যাট্রিক্স করব। আচ্ছা, ওকে, এখন ভ্যারিয়েন্স ম্যাট্রিক্স মানে হচ্ছে আমরা প্রতিটা সিকিউরিটি ভ্যারিয়েন্স ক্যালকুলেট করব, প্লাস হচ্ছে প্রতি দুইটা সিকিউরিটি, মানে সে আমারা টেকনোলজির সাথে আমারা নেটওয়ার্ক, আমারা টেকনোলজির সাথে আমান কটন, এগুলো প্রতিটার কোভেরিয়েন্স ক্যালকুলেট করব। ঠিক আছে,
এখন এটা করতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে? তো এটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আপনার আম এখানে আমি সেল রাখলাম। নট নেসেসারি যে এখানে রাখতে হবে। আচ্ছা, এখানে রাখলেই বেটার। আচ্ছা, ডেটাতে গেলাম। ডেটা অ্যানালিসিস এর সাথে কি আপনারা পরিচিত এই টুলের সাথে? এটা কি আগে দেখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে ডেটা অ্যানালিসিস না থাকলে কিভাবে আনবেন সেটা জানেন। সো ডেটা অ্যানালিসিস যেভাবে আনেন সেই একই জায়গায় সলভার আছে। এই যে সলভার, আমরা একটু পরে এটা কাজে লাগাবো। এটাও একই জায়গা থেকে আপনি পাবেন। ঠিক আছে? সো আমরা ডেটা অ্যানালিসিস এ গেলাম। ডেটা অ্যানালিসিস এ গিয়ে এখানে দেখবেন আপনার কোভেরিয়েন্স আছে। সো কোভেরিয়েন্স এ এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। এখন কিসের কোভেরিয়েন্স আমরা ক্যালকুলেট করব? আমরা হচ্ছে সিকিউরিটি গুলো রিটার্নের কোভেরিয়েন্স আমরা ক্যালকুলেট করব। সো আমরা এখানে আমাদের ডেটা গুলো আছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের শুরু হচ্ছে কোত্থেকে? আমারা টেকনোলজি থেকে। সো আমরা এখান থেকে শুরু করে আপনার সিলেকশন শুরু করছে এখান থেকে। এটা রাইটে গেলাম, রাইট স্কয়ার টেক্সটাইল পর্যন্ত, তার নিচে আসলাম। তাহলে আমার 60 রো 20 কলাম সিলেক্ট হয়েছে। এটাকে কনফার্ম করবেন? 60 রো 20 কলাম সিলেক্ট হয়েছে, তার মানে 20 সিকিউরিটিস 60 মান্থে রিটার্ন কি হয়ে গেছে? সিলেক্ট হয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, ডেটাগুলো কি আমার কাছে কলামের বেসিসে আছে নাকি রো এর বেসিসে আছে? কলাম। কলামের বেসিসে আছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমার সিলেকশনটা ঠিক আছে। আহ, এখন আমাকে যেটা করতে হবে, আমার সিলেকশনে কি প্রথম রোতে লেবেল ছিল, মানে টাইটেল গুলো ছিল? না। ছিল না। তার মানে আমার জন্য এই চেক বক্সটা অ্যাপ্লিকেবল না। যদি থাকতো তাহলে কিন্তু আহ, আমাকে আপনার লেভেলস ইন ফার্স্ট রো এটা বলতে হতো। আচ্ছা, এটাকে আমরা আনচেক রাখলাম। তাহলে আমাদের এখানে আউটপুট রেঞ্জ যেটা, এই অপশন আমরা ক্লিক করলাম। আমরা চাইছি যে ভ্যারিয়েন্স ম্যাট্রিক্সটা আসবে সেটা এই যে এই অ্যারোতে আমরা ক্লিক করলাম, আউটপুট রেঞ্জটা আমরা ফিক্স করে দিচ্ছি। এটা এখান থেকে শুরু করে আপনার এই যে এই স্পেস আসবে, মানে 20। এখন বুঝতে পারছেন যে আমরা ম্যাট্রিক্স করেছি 20টা সিকিউরিটির। আচ্ছা, কোথায় গেল আমার ডায়ালগ বক্স? কোথায় হারিয়ে গেল? আচ্ছা, এখানে ছোট করে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওকে ক্লিক করলাম। কি বললো? কি সমস্যা হলো? আচ্ছা, এখানে এই স্পেস ঠিক আছে। তারপর ইনপুট রেঞ্জ আমরা কি ক্লিক করেছিলাম? রিটার্ন। রিটার্ন কি আমরা ঠিক মতো সিলেক্ট করি নাই? এখান থেকে আপনার স্যার আসসালামু আলাইকুম। ইসলাম কিছু বলছেন? স্যার ওই সেকশন 19 এর ক্লাস 8:30 থেকে না?
আচ্ছা, আমরা ক্লাসটা টাইমটা একটু শিফট করছি। আমরা আরেকটা ক্লাস আছে, তো আমি আপনার ক্যানভাসে বলে আচ্ছা, দিচ্ছি। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা, এখানে কি প্রবলেম করছে একটু দেখি। কোভেরিয়েন্স ইনপুটে আছে আমাদের রিটার্ন গুলো। আচ্ছা, রিটার্ন গুলো একটু আমি চেক করে দেখি সবগুলো কি আপনার নাম্বারের ফরম্যাটে আছে কিনা। আমারা টেকনোলজি, ডেটা, আচ্ছা হোমে আমরা গেলাম, এটা সবগুলো নাম্বার আছে, তাতে সমস্যা থাকার কথা না। ডেটাতে আসলাম, ডেটা অ্যানালাইসিস, কোভেরিয়েন্স, আমরা রিটার্নে কোভেরিয়েন্স ক্যালকুলেট করব। সো এই জন্য আমরা এখান থেকে শুরু করে সব রিটার্ন নাম্বার নিলাম। আচ্ছা, এখানে ওই যে মেইন, আচ্ছা এখানে সিলেকশনের সময় মেইন রিটার্ন যেন না আসে, নিচেরটা কিন্তু পার্সেন্টেজ আছে, সো ইনকনসিস্টেন্ট। আমরা সম্ভবত এটাকে ইনক্লুড করেছিলাম, আর লেটস সি। আচ্ছা, আউটপুট রেঞ্জটা আমরা এখান থেকে কতটুকু দিয়েছিলাম, এখান থেকে শুরু করে আমার টেকনোলজি থেকে শুরু করে স্কয়ার টেক্সটাইলে পুরো ম্যাট্রিক্সটা 20 রো 20 কলাম, ঠিক আছে। লেটস সি, ওকে দিলাম। ইনপুট রেঞ্জ মাস্ট বি আ contiguous reference। আচ্ছা, okay, এই প্রবলেমটা কেন হচ্ছে, এখন আবার নতুন প্রবলেমের কথা বলছে। আচ্ছা, আমরা একটু রাফলি চেক করে দেখি। এটাকে আমি কন্ট্রোল সি তে গেলাম, মানে পুরো রিটার্ন সিস্টেম আমি কপি করে নিলাম। আমি নতুন একটা শিটে গেলাম, জাস্ট আমি পেস্ট দিয়ে ভ্যালুস দিলাম। আমরা জানি যে কোনটা, আমরা হয়তো এখন আইডেন্টিফাই করতে পারছি না, বাট এগুলো যে আমার ডেটা সেটা ক্লিয়ার। আমরা একটা নাম্বারে নিয়ে যাই। আচ্ছা, আমার কি লাগবে, কোভেরিয়েন্স লাগবে। ডেটাতে গেলাম, ডেটা অ্যানালাইসিসে গেলাম, কোভেরিয়েন্সে গেলাম। আমরা এখান থেকে আমাদের সিলেকশন কি প্রপার আছে আপনার, আচ্ছা এখান থেকে আমরা প্রপারলি আমাদের টোটাল 60 রো 20 কলামে রিটার্ন আছে। হ্যাঁ, রিটার্নের নাম্বার নিলাম, রিটার্ন গুলো কলামে আছে। আউটপুট রেঞ্জ কোথায় আছে, আউটপুট রেঞ্জ কি ওই আগের জায়গায় আছে না, আউটপুট রেঞ্জ আমরা নতুন একটা জায়গায় দিলাম। আচ্ছা, তারপর আমরা ওকে দিলাম। সো আমরা কোভিডেন্স পেয়ে গেলাম। ওই শিটটাতে কোনো একটা ইস্যু আছে, সেখানে সামহাও কোনো আহ, আপনার কলাম বা রো এর কোনো একটা জায়গায় মিসিং আছে। তো ওটা থাকলে ওই মেসেজটা আসে। সো হোয়াট এভার, আমরা যেটা করছি, আহ, আহ, এই শিটটা, মানে এখানে আমার যে কোভিডেন্সের ক্যালকুলেশন আছে সেটাকে আমরা কপি করলাম, এটাকে আমি ভেরিয়েন্সে নিয়ে গেলাম। তো এখানে আমার ভ্যালুগুলো আসবে, পেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখতে অনেকগুলো নাম্বার মনে হচ্ছে, আমরা একটু ছোট করে দিচ্ছি নাম্বার, 2 ডেসিমাল, বাকিগুলো দেখার দরকার নাই। আচ্ছা, আচ্ছা 4 ডেসিমাল রাখি। আচ্ছা,
just for the sake of formatting আমরা একটু করে গুছিয়ে নিচ্ছি so that we can understand যে কোথায় কি আছে। আচ্ছা, এখন এই কোভেরিয়েন্সে সে আমরা একটু যে কোনো একটা নাম্বারকে বলি যে আমরা এটা কি মিন করছি। সে আমার নেটওয়ার্কের সাথে আমার নেটওয়ার্কে এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে ভ্যারিয়েন্স নাম্বার। এই নাম্বারটা কি নাম্বার? ভ্যারিয়েন্স নাম্বার। সো ইউ ক্যান থিংক অফ, আমি একটু বোল্ড করে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লেটার। আমরা এই নাম্বারগুলোকে মানে যেগুলো নিজের সাথে নিজের, সেটা হচ্ছে কি আপনার এখানে কি আসলো? হ্যাঁ, এটা আসার কথা, এটা আসার কথা। এগুলোকে বোল্ড করে দিচ্ছি সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এই নাম্বারগুলো কি covariance. So you can I can also make a color coding. এগুলো হচ্ছে covariance, ঠিক আছে? এগুলো covariance নাম্বার, সরি, এগুলো হচ্ছে ভ্যারিয়েন্স নাম্বার। সো আমরা চাইলে এই জিনিসগুলো আমাদের চাইলে না, আমাদের এগুলো লাগবে ক্যালকুলেশনের জন্য। এখন আমরা যেখানে আমার নেটওয়ার্কের সাথে আমার টেকনোলজির যে কোভেরিয়েন্স, এখানে যে নাম্বারটা একই নাম্বারটা এখানে আসার কথা, আমার নেটওয়ার্কের সাথে আমার টেকনোলজি একই নাম্বার এখানে আসার কথা। এখন আমরা এটাকে আরেকটা ফ্লিপ কপি দিচ্ছি। ফ্লিপ কপিটা আমরা কিভাবে করব? জাস্ট আমরা ব্ল্যাঙ্ক সেলগুলো উল্টো করে ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা এটা ক্লাসে দেখিয়েছিলাম। সো এটা কপি করছি, পেস্টে গেলাম, পেস্ট স্পেশালে আচ্ছা, যেটা করতে হবে এই যে কপি করলাম, তো কপি করে আমি নিচে একটা ব্ল্যাঙ্ক স্পেসে আসলাম, পেস্ট দিয়ে আপনার ট্রান্সপোজ দিলাম, ঠিক আছে? ট্রান্সপোজ দেওয়ার কারণে কি হলো, এই যে জিনিসটা উপরে আছে সেটা কি হয়ে গেল? ফ্লিপ হয়ে গেল না? ফ্লিপ বুঝেন তো? কেউ একজন একটু বলেন, বুঝতে জি স্যার। পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, ফ্লিপ বুঝনটা, হ্যাঁ। জাস্ট আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দেব খালি জায়গায়। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করতে হবে কিন্তু আবার খেয়াল করেন, এই যে এখান থেকে প্রথমটা থেকে, আচ্ছা নিচেরটা কপি করে আনতে হবে। এই যে ফ্লিপের জিনিসটা যেহেতু উপরে বসাবো, সুপার ইম্পোজ করা বলা হয়। আচ্ছা, কপি করলাম, এখানে আসলাম, পেস্টে আসলাম, পেস্ট স্পেশালে যেতে হবে, ডিরেক্ট পেস্ট দিলে হবে না কিন্তু। এখানে ভ্যালুস দিলাম, এখানে দিতে হবে স্কিপ ব্ল্যাঙ্ক। আচ্ছা, ভ্যালুসের দরকার নাই, অল দিলে মনে হয় হবে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি। স্কিপ ব্ল্যাঙ্ক, এটা একটা নতুন অপশন, খেয়াল করেন, স্কিপ ব্ল্যাঙ্ক, ওকে দিলাম। ওকে, এখন দেখেন তো এই যে আমার আর যেটা আমার সাথে টেকনোলজির সাথে আমার নেটওয়ার্কে যেটা কোভিডেন্স 0.0053, এটা এখানে চলে আসছে কিনা? তারপর আমার সাথে প্রাইম ব্যাংকের যেটা 0.0004, এটা এখানে আসছে কিনা? আসছে? ইয়েস স্যার। ওকে, এখন আমাদের নিচের এটা দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আই ডোন্ট নো এটা আবার ডিলিট করতে গিয়ে এটার সাথে রেফারেন্স কানেক্টেড আছে কিনা, না ঠিক আছে, ফাইন। সো আমাদের ভ্যারিয়েন্স ম্যাট্রিক্স রেডি। এখন আমরা একটা আরবিট্রারি পোর্টফোলিও ক্রিয়েট করব, নাইভ পোর্টফোলিও, যেটাকে আমরা বলছি যে সবগুলোতে কি ইকুয়াল ওয়েট। সো এটার জন্য আমরা একটু এডিশনাল দুটো কলাম করব, এটা একটু আমরা দেখাই কিভাবে করব। এই যে দেখেন উপরে একটা আমি রো করেছি, এখানে আরেকটা কি করেছি, কলাম করেছি। সো আমি এখানে একটা আপনার উপরে একটা রো ক্রিয়েট করছি, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এটাকে বলছি ওয়েট। আর এখানে একটা
একই কলাম ক্রিয়েট করছি, এটাকে আমরা বলছি ওয়েট। আচ্ছা, তাহলে 20টা সিকিউরিটি যদি হয় তাহলে 1/n বা 1/20 হচ্ছে কি প্রতিটা সিকিউরিটির ওয়েট, তাই তো? ইজ ইকুয়াল টু 1/20। তাহলে 5% করে প্রতিটা সিকিউরিটিতে আমি ইকুয়ালি ইনভেস্ট করতে গেলে 5% করে আমার ফান্ড কোথায় ইনভেস্ট করতে, এইভাবে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল সি দিলাম। এখন বলেন তো আমাকে এখানে বসাতে হলে আমি কিভাবে বসাতে পারি একই জিনিসটা? ট্রান্সপোজ। ফাইন, সো আমরা ট্রান্সপোজ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমরা কিছু জিনিস ক্যালকুলেট করবো যেগুলো আমরা ক্লাসে দেখেছি, তারপর আমরা অপটিমাইজেশনের এক্সারসাইজের জন্য রেডি। So what are those things? These things. এটা আমরা কপি করলাম, কোথায় যাব? এখানে যাব। আচ্ছা, পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্ন। বলেন তো পোর্টফোলিও রিটার্ন কিভাবে ক্যালকুলেট করা হয়? ওয়েটেড অ্যাভারেজ অফ কনস্টিটিউয়েন্ট সিকিউরিটিজ রিটার্ন, তাই না? Yes, sir. জেনেছেন না ওয়েটেড Yes. অ্যাভারেজ অফ কনস্টিটিউয়েন্ট সিকিউরিটিজ রিটার্ন? এখন আপনার কয়টা সিকিউরিটি আছে? কতটা সিকিউরিটি আছে? 20টা সিকিউরিটি আছে না? ওকে, খেয়াল করেন কি কি করছি। এখন আমি যদি আপনাকে একটু ভিজুয়ালাইজ করতে চাই। আচ্ছা, আমি ওয়েট গুলোকে একটু ডিফারেন্ট কালার কোডিং দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান সেপারেট ইট আউট। চলে যাচ্ছে, সিকিউরিটি বেশি হয়ে গেছে। আচ্ছা, ও আমার এখানে ফাংশন অন করা আছে এই জন্য এরকম সমস্যা হচ্ছে। কোথায় চলে গেল? কুল কুল, এক্সেল হ্যাং করার চেষ্টা করছে। আচ্ছা, আমার এখানে 0.05 দরকার, থাকলো। আচ্ছা, আমরা যেটা বলার চেষ্টা করছি খেয়াল করেন, আমরা এই ওয়েটের সাথে পোর্টফোলিওর অ্যাক্সেস রিটার্নকে যখন কি করব, রিস্ক প্রিমিয়াম গুলোকে যখন কি করব, ওয়েটেড অ্যাভারেজ করব, তখন আমি পোর্টফোলিওর কি পেয়ে যাব? অ্যাক্সেস রিটার্ন পেয়ে যাব না? বুঝতে পারছেন? আমাদের তো প্রতিটা সিকিউরিটির কি আছে, ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস রিটার্ন আছে। এখন আমি যদি ওয়েটেড অ্যাভারেজ অফ পোর্টফোলিও রিটার্ন ক্যালকুলেট করতে চাই, আমাকে কি করতে হবে? ওয়েটেড অ্যাভারেজ করতে হবে না? আমরা দেখেছি না W1, তারপর আপনার কি সিকিউরিটি 1 এর রিটার্ন প্লাস W2, তারপর সিকিউরিটি রিটার্নের 2 এর রিটার্ন করেছে না ক্যালকুলেশন গুলো? মনে করতে জি, স্যার। পারছেন? জি, স্যার। আচ্ছা, আচ্ছা, সো এই কাজটা কিভাবে এক্সেলে করতে হয়? ইকুয়াল টু MMULT একটা ফাংশন আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আপনাকে প্রথমে রো গুলো সিলেক্ট করতে হয়। রোতে যে আপনার ওয়েট আছে এই রো, এটা আমরা সিলেক্ট করলাম, কমা দিলাম। কলামে কি আছে? কলামে আমার পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্ন গুলো আছে, এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? 20টা সিলেক্ট করেছি, 20টা সিলেক্ট করেছে। আচ্ছা, এরপর প্যারেনথেসিস ক্লোজ করলাম। এখন আপনি এন্টার দিলে কিন্তু ক্যালকুলেশন আউটপুট আসবে না, আপনাকে কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে এন্টার দিতে হবে। লেটস সি আসছে কিনা। You see? এটা হচ্ছে সেটা। তো
স্যার কন্ট্রোল এটা শিফটটা blank কেন দিতে হচ্ছে? মানে MMULT-র আউটপুট পাওয়ার জন্য আপনাকে এই কাজ করতে হয়, কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টার দিতে হবে। মানে MMULT-র জিনিসপত্র লিখে জি আমরা ইউজুয়ালি ফাংশনে কি করি, আমরা ফাংশনে যা আমার যেটা ডিমান্ড মানে যেটা আপনার আর্গুমেন্ট যেটা সেটা ফিল আপ করে তারপর কি এন্টার প্রেস করি না? হ্যাঁ MMULT এক্সিকিউট করার জন্য শুধু এন্টার প্রেস করলে হবে না, কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টার দিতে হবে একসাথে। ওকে স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমার পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্ন কত? এখন আমি যদি এটা ঠিক আপনাকে জাস্ট কনফার্ম করার জন্য দেখাই, সি ক্যালকুলেশন কিভাবে হয়েছে। ওকে, আচ্ছা, এখন ভেরিয়েন্সের ক্যালকুলেশনটা একটু আপনার ইনভলভড, বাট আপনি রিমেম্বার, আচ্ছা একটু ফলো করলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আমরা একটু রেফারেন্স সেল থেকে দেখাই তারপর। আচ্ছা, ভেরিয়েন্সের ক্যালকুলেশনে দেখেন, ভেরিয়েন্স আপনি যেভাবে ম্যানুয়ালি ক্যালকুলেট করেছেন সেটাকে যদি আমরা এক্সেলে ট্রান্সফর্ম করি, দিস ইজ সিম্পলি ওয়েটেড অ্যাভারেজ অফ ভেরিয়েন্স। বাট আমরা দেখেছি যে পোর্টফোলিও আপনি যখন করবেন, কোভেরিয়েন্সের একটা কি আছে, ইমপ্লিকেশন আছে না, খেয়াল আছে? পোর্টফোলিও ভেরিয়েন্স যখন করেন সেটা ওয়েটেড অ্যাভারেজ অফ ভেরিয়েন্স হয় না, কি হয়? ওয়েটেড অ্যাভারেজ অফ ভেরিয়েন্স প্লাস এখানে কি কার রোল আছে, কোভেরিয়েন্সের রোল আছে। সো এই ক্যালকুলেশন আপনাকে করতে হয়। সো আমরা একটু এক্সারসাইজটা একটু এখানে দেখানোর চেষ্টা করি কি কি করতে হয়। প্রথমে কাজটা করতে MMULT দিয়ে, সো তারপর আপনার ওই যে রো ইনটু কলাম, আপনার এখানে রোতে কি আছে, ওয়েট আছে, এই ওয়েট গুলো সিলেক্ট করতে হয়, তারপর আবার MMULT দিতে হয়। MMULT দিয়ে আপনার এখান থেকে একদম পুরো ম্যাট্রিক্সের যতগুলো কোভেরিয়েন্স আছে সবগুলো সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে যেটা ওয়েট আছে সেই ওয়েটটা সিলেক্ট করতে হবে। সো সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি পোর্টফোলিও ভেরিয়েন্স ক্যালকুলেশন ম্যানুয়ালি করে যা পাবেন এক্সেলে করে একই জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনি এটা ভেরিফাই করে দেখতে পারেন। সো আমরা একটু চেষ্টা করি। প্রথমে আমরা যেটা করব, কি করার কথা বলেছি, প্রথমে আমরা খেয়াল করেন ইকুয়াল টু দিলাম, MMULT সিলেক্ট করলাম। আচ্ছা, প্রথমে আমরা কোন ওয়েটটা সিলেক্ট করব, রোতে আমরা যে ওয়েটটা লিখেছি রোর ওয়েট গুলো আমরা সিলেক্ট করব। আচ্ছা, কমা দিলাম। এরপর আবার আপনার MMULT করতে হবে। MMULT করে আপনার পুরো ভেরিয়েন্স ম্যাট্রিক্সের যতগুলো কোভেরিয়েন্স আছে পুরোটা আপনাকে সিলেক্ট করতে হবে। পুরোটা আমরা সিলেক্ট করলাম, পুরোটা আমরা সিলেক্ট করলাম। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন 20 রো 20 কলাম, সো এটা কনফার্ম করছে যে আপনি পুরোটা সিলেক্ট করেছেন। ঠিক আছে, আচ্ছা এরপর কমা দিবেন। কমা দিয়ে এই কলামের আপনি যে ওয়েট গুলো লিখেছিলেন না, এই ওয়েট গুলো সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এরপর প্যারেনথেসিস কয়টা ক্লোজ করতে হবে আমাকে বলেন তো? দুইটা। দুইটা, দুইটা ক্লোজ করলাম। এখন আমাকে কি দিতে হবে MMULT এক্সিকিউট করার জন্য? কন্ট্রোল শিফট এন্টার। কন্ট্রোল শিফট এন্টার। ওকে, আমার ভেরিয়েন্স চলে আসলো। ওকে, এখন ভেরিয়েন্স থেকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে আমাকে কি করতে হয়, স্কয়ার রুট, তাই না? ভেরি সিম্পল, আমি দেখাচ্ছি না ভেরিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে করবেন। আচ্ছা, আমরা শার্প রেশিও কিভাবে ক্যালকুলেট করেছিলাম, কেউ বলতে পারবেন? বলেন তো, রেস শার্প রেশিও প্রিমিয়াম। কিভাবে ক্যালকুলেট করেছিলেন? পোর্টফোলিও এক্সেস রিটার্ন, উপরে কি ছিল, রিওয়ার্ড ছিল। হ্যাঁ আর রিওয়ার্ড নিচে বলতে আমরা কি মিন করছি, স্যার রিওয়ার্ড বলতে শেষ আমরা প্রিমিয়াম রিস্ক প্রিমিয়াম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটাকে আমরা বলছিলাম যে আমরা কি বলবো, থিটা বলবো, তাই না? জি স্যার। দেখেন তো এটা হয়েছে কিনা এখানে, দেখেন তো।
Yes, sir. আচ্ছা, এখন হচ্ছে আপনার আহ আচ্ছা, এখানে আপনি একটা কাজ করতে, আপনি আপনি কিন্তু গ্রাউন্ড রেডি করছেন কাজ করার জন্য। এখানের ওয়েটটা হবে ইকুয়াল টু সাম অফ, মানে আপনার টোটাল অ্যাসেটের ওয়েট কি, মানে আপনি যদি, এটা হচ্ছে টোটাল অ্যাসেটের ওয়েট, মানে ইনভেস্টমেন্টের টোটাল ওয়েট কি হবে 100% না, এটাকে সাম করে দিলেন, এটা কত হবে, প্যারেনথেসিস ক্লোজ করলেন 1। এতটুকুর সাথে কমফোর্টেবল, এতটুকু যা করেছে ক্লিয়ার? Yes, sir. এরপরে হচ্ছে আলাদা আলাদা কেস শুরু হবে, আপনি কিভাবে অপটিমাইজেশন করবেন, ঠিক আছে? সো প্রথম অপটিমাইজেশন আমরা বলেছি কি, আপনার টার্গেট কি, থিটাকে ম্যাক্সিমাইজ করা, ঠিক কি না? আপনার টার্গেট কি হবে? এই যে ক্যাপিটাল মার্কেট লাইনে কি বলেছিলাম, ক্যাপিটাল মার্কেট লাইন কোনটা, যেখানে স্লোপ কি হবে, হাইয়েস্ট হবে, তাই না? মানে পার ইউনিট রিস্কে আমি যেখানে রিটার্ন কি পাবো, সবচেয়ে বেশি পাবো, সেটাকে আমরা কি বলবো? সেখানে আমাদের রিস্কি পোর্টফোলিওতে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে, খেয়াল আছে? So আমরা এই রেশিওটাকে কি করতে চাচ্ছি? সো এখানে শার্প রেশিও আপনার নেগেটিভ আসছে কেন, কেউ বলতে পারবেন? Excess শার্প return, রেশিও risk হচ্ছে premium আমার negative. রিটার্ন নেগেটিভ হওয়ার কারণে, ঠিক আছে? আচ্ছা, এখন মার্কেটে যে পরিস্থিতি ছিল, এটা বাস্তবতা ছিল। আচ্ছা, সো এখন আমরা চাইছি যে এই শার্প রেশিওকে ম্যাক্সিমাইজ করতে, ঠিক আছে? এখন শার্প রেশিও ম্যাক্সিমাইজ, আপনি শার্প রেশিওর বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছেন, মানে আপনি যখন ইকুয়ালি সব এসেটে ইনভেস্ট করছেন, শার্প রেশিওর বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন, তার মানে আপনি কি পাচ্ছেন না, রিস্ক অনুযায়ী কি পাচ্ছেন না, রিওয়ার্ড পাচ্ছেন না, মানে আপনি ইভেন কোনো পজিটিভ রিটার্নে পাচ্ছেন না, তাই না? মানে আপনার অ্যাক্সেস, মানে আপনার পোর্টফোলিও ইজ আন্ডার পারফর্মিং দ্য রিস্ক ফ্রি সিকিউরিটিজ, এটাকে আমরা বলতে পারি। অ্যাক্সেস রিটার্ন কখন নেগেটিভ হয়? আচ্ছা, খেয়াল করবেন, আমরা এখানে কিন্তু ওই যে রিস্ক ফ্রি রেট লিখেছিলাম না, এই রেট গুলো আরবিট্রারি রেট ছিল, ঠিক আছে? বাট আমি যে রেট গুলো লিখেছি, এটা খুব বেশি তফাৎ না রিয়েল রেট থেকে, বোঝা গেছে? So আমি একটু রেট গুলোকে চেঞ্জ করে একটু কম, মানে রেট গুলো একটু কমাচ্ছি, সো দ্যাট আমার নাম্বার গুলো যেন খুব খারাপ না দেখায়। বাট দেখি আমরা আরেকটু কমাই, এখানে 7 ছিল, এটা মানে আপনি যদি রিয়েলি দেখেন, এটা 9-10-এর মধ্যে, হোয়াট এভার, এটা আপনার খুব জাস্ট টু মেক শিওর দ্যাট আপনি, ওকে, একটু কমে আসছে, হোয়াট এভার। আচ্ছা, এতটুকু নিয়ে কমফোর্টেবল আমরা যতটুকু করেছি, মানে যতটুকু আমরা কাজ করেছি, এটা কমফোর্টেবল? Yes, sir. আচ্ছা, আর দুই একজন বলবেন, মানে বাকিটা কি বুঝতে পারছেন কিনা, আমরা যা করেছি এটা এতটুকু, মানে আমাদের গ্রাউন্ড রেডি করছে, আমাদের রিস্ক রিটার্ন এগুলো রেডি। এখন এটার বেসিসে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের টার্গেট ডিফারেন্ট টার্গেট, সে কারো টার্গেট হতে পারে আমার থিটা ম্যাক্সিমাইজ করা, কারো টার্গেট হবে রিটার্ন ম্যাক্সিমাইজ করা, কারো টার্গেট হবে রিস্ক মিনিমাইজ করা, তাই না? আবার ডিফারেন্ট কেস আছে, কখনো শর্ট সেল অ্যালাউড হবে, কখনো শর্ট সেল অ্যালাউড হবে না। আচ্ছা, তো এখন আমরা একটা একটা কেস দেখি। প্রথম কেস, নো শর্ট সেল, ঠিক আছে? নো শর্ট সেল, এটা কি বাংলাদেশের কেস, তাই না? বাংলাদেশে কি অ্যালাউড না, শর্ট সেল অ্যালাউড না। একটু খেয়াল করেন আমি কি কি করছি, এই শিটটাকে কপি করলাম, নতুন একটা শিট বানালাম। ও, আমি কোনটায় কপি করলাম, আচ্ছা, ওকে, কপি কি হয়েছে?
না স্যার, আপনি তো- কপিটা দেন নাই। ওই যে হ্যাঁ ক্রিয়েট হ্যাঁ ক্রিয়েট আমি কপি টানছি। দেন। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে আমি এই পাশে রাখলাম, এটাকে রাখলাম। এটাকে আমি এই শিটটাকে লিখে দিচ্ছি নো শর্ট সেল, নো শর্ট সেল। বুঝতে পারছেন আমি এটা কি মিন করছি? এটা Yes, মিন sir. করছি যে যখন মার্কেটে শর্ট সেল অ্যালাউড না, তখন আমাকে থিটা ম্যাক্সিমাইজ করতে কোন সিকিউরিটিতে কত ইনভেস্টমেন্ট করা লাগবে। ইজ মাই পারপাস ক্লিয়ার টু ইউ? আমার পারপাস কি সবার কাছে ক্লিয়ার আমি কি বলতে চাইছি? Yes, আচ্ছা, sir. এখন এটার জন্য যে কন্ডিশনস গুলো আছে সেই কন্ডিশনস গুলো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা একটু দেখাই কি কন্ডিশন আছে। সলভার আপনি যাবেন, এই শিট অলরেডি কাজ করা হয়েছে জন্য দেখাচ্ছি। এটার জন্য দুটো কন্ডিশন, একটা হচ্ছে আচ্ছা আমরা করে দেখালে সবচেয়ে ভালো হবে। ওকে, করে দেখাবো, বাট আমি একটু চেক করে নিচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা আপনি ডেটা অ্যানালাইসিস যেখান থেকে অ্যাড করেন সেখান থেকে একইভাবে সলভার অ্যাড করতে পারবেন। কাইন্ড অফ আমার এখানে 365 তো ফাইলে গিয়ে মোরে গিয়ে অপশনস, অপশনসে অ্যাডিনসে যাবেন, অ্যাডিনসে গিয়ে এই যে সলভারটা পাবেন। সলভার ক্লিক করে আপনি যখন এখানে গোতে ক্লিক করবেন আপনি সলভারটা পাবেন। সলভার আমি চেক দিয়ে ওকে দিলে এই সলভারটা এখানে চলে আসবে। আচ্ছা, সলভারে ক্লিক করলাম। সলভার আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমার শার্প রেশিওকে কি করা। শার্প রেশিওকে আমি সিলেক্ট করেছি, এটাকে বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাইজ আমি করা। এটাকে মিনিমাইজ করে আমি শার্প রেশিওকে কি করেছি, সিলেক্ট করে ফেলেছি। সিলেক্ট করে আমার টার্গেট কি শার্প রেশিওকে ম্যাক্সিমাইজ করা নাকি মিনিমাইজ করা নাকি কোন একটা ভ্যালুতে সেট করা? ম্যাক্সিমাইজ প্রথম করা। ম্যাক্সিমাইজ করা, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, কিভাবে আমি ম্যাক্সিমাইজ করতে চাই? আমি এমন ভাবে ম্যাক্সিমাইজ করতে চাই বাই চেঞ্জিং দ্য ওয়েট অফ মাই ইনভেস্টমেন্ট ইন 20 কনস্টিটিউয়েন্ট সিকিউরিটিস। আমি ক্লিয়ার? 20টা সিকিউরিটিসে কি কোনটাতে কি প্রপোর্শনে ইনভেস্ট করলে আমার শার্প রেশিও ম্যাক্সিমাইজ হবে। সো আমি এখানে এটাকে মিনিমাইজ করলাম। দেন আমার এখানে যে ওয়েট গুলো আছে আমার টেকনোলজি থেকে শুরু করে 20টা ওয়েট যে আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। ক্লিয়ার? আমি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমার এখানে কাজ শেষ। আমার কয়টা কনস্ট্যান্ট আছে একটু আগে বলছিলাম? 2টা কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা কনস্ট্যান্ট গুলো চেক করি। প্রথম কনস্ট্যান্ট দেখেন, এখানে কনস্ট্যান্ট গুলো আমাকে মেনশন করতে হবে। একটা কনস্ট্যান্ট হচ্ছে, সরি কি হয়েছে এখানে, আচ্ছা আচ্ছা এখানে একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে সরি এটাকে আপাতত ক্লোজ করি। Must be a single cell on the active sheet. আমাদের এই যে ওয়েট গুলো এখানে, মানে আমরা যখন সলভারে কাজ করব তখন আমরা এই যে রোতে আমাদের যে ওয়েট গুলো আছে সেই ওয়েট গুলো আমরা চেঞ্জ করব। বাট আপনি দেখেছেন যে আমরা পোর্টফোলিও ভেরিয়েন্স যখন ক্যালকুলেট করছিলাম তখন আমাদের এই ওয়েট গুলো আমাদের ক্যালকুলেশনের জন্য দরকার হচ্ছিল। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে এই ওয়েট গুলো যেন, মানে কলামে যে ওয়েট গুলো লেখা আছে এটা যেন রো এর ওয়েটের সাথে একই রেফারেন্সে থাকে। কাইন্ড অফ আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে
এখানে তো 1/20 ভাবে করা আছে। So আমরা যেভাবে করতে চাইছি সিম্পলি মানে আমারা টেকনোলজির ওয়েট ইজ ইকুয়াল টু আমারা টেকনোলজির এখানে যে ওয়েটটা আসবে সেটা, কারণ সলভার দিলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এটা মনে হয় ম্যানুয়ালি করতে হয় রেফারেন্সিংটা। আমি আচ্ছা আমারা নেটওয়ার্কের ওয়েট, তারপর আমান কটনের ওয়েট, খেয়াল করেন যে আমি ঠিক মতো বসাচ্ছি কিনা। আচ্ছা পরেরটা কিসের? প্রাইম ব্যাংকের। প্রাইম ব্যাংকেরটা বসালাম। তারপর কোনটা? এটা কারটা? ডেসকোর। ডেসকোরটা এখান থেকে আসবে। হুম, হুম, হুম। আচ্ছা পরেরটা কার? ব্রেক ব্যাংকের। ব্রেক ব্যাংকেরটা এখান থেকে আসবে। তারপর আপনার কারটা? লাফার্জ হোলসিম। লাফার্জ হোলসিমের ওয়েটটা কোত্থেকে আসবে? এখান থেকে আসবে। মানে সলভার যখন সলভ করবে, সলভার সলভ করবে হচ্ছে আপনার কোনটা? ওই যে আমার রো এর হেডিং এ যেটা আছে সেটাকে সলভ করবে সে। ওরিয়ন ফার্মাটা আসবে কোত্থেকে? এখান থেকে। এখন আমার রিটার্ন, আমার যে ভেরিয়েন্স ক্যালকুলেশন সেখানে কিন্তু কলামের ওয়েটটা দরকার আছে, কনফিডেন্স সিমেন্ট। সো তখন কিন্তু এটা যদি আমার রেফারেন্সিং ঠিক না থাকে আমার ভেরিয়েন্স ক্যালকুলেশনটা ঠিক মতো হবে না। আচ্ছা কনফিডেন্স সিমেন্ট বসিয়েছি ইকুয়াল টু, এখন কাটটা বসাতে হবে লঙ্কা বাংলা ফাইন্যান্স। আচ্ছা দেন এটা কার? অ্যাডভেন্ট ফার্মা। অ্যাডভেন্ট ফার্মাটা বসালাম। বিএসআরএম স্টিল। বিএসআরএম স্টিল কোথায়? ইয়া তারপর সিটি ব্যাংক। সিটি ব্যাংকটা বসালাম। এরপর কারটা? টেকমি ল্যাবরেটরিজ। এরপর জিপিএইচ ইস্পাত। এরপর কারটা? ক্রাউন সিমেন্ট। এরপর ডাচ বাংলা। এরপর আইডিএফসি ফাইন্যান্স। এরপর ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স। এরপর স্কয়ার টেক্সটাইল। ওকে ফাইন, বোঝা গেছে। আমি জাস্ট রো এর হেডিং এর সাথে কি করলাম, এগুলো রেফারেন্সিং করলাম। আদারওয়াইজ পরে মানে ভেরিয়েন্স যখন ক্যালকুলেট করতে যাবে তখন এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি এগুলোকে একটু গুছিয়ে লিখছি মানে আপনার যেন দেখতে ভালো লাগে। এটাকে আমরা না ভেরিয়েন্স পার্সেন্টেজ হবে না, ভেরিয়েন্স নাম্বারটা হবে নাম্বারে। ইয়া ওকে, শার্প রেশিও হবে নাম্বারে। আচ্ছা ওকে ফাইন। রিমেম্বার এই ডাটাগুলো কিন্তু মান্থলি, এটা হচ্ছে কি মান্থলি, যেহেতু আমাদের কি ছিল? মান্থলি ছিল। আচ্ছা এখন আমরা কিসের জন্য সলভ করব? থিটা ম্যাক্সিমাইজ করার জন্য। সলভারে গেলাম, ডেটাতে, লেটস সি ভুল না হয় মতো। অবজেক্টিভে গেলাম। অবজেক্টিভ হচ্ছে থিটাকে কি করা? থিটাকে সিলেক্ট করলাম, থিটাকে ম্যাক্সিমাইজ করা। ভেরিয়েবল কোনটাকে চেঞ্জ করে সে ম্যাক্সিমাইজ করবে? আমার প্রতিটা সিকিউরিটিতে যে আমি যে প্রপোর্শনে ইনভেস্ট করব সেই প্রপোর্শনটাকে চেঞ্জ করে। আচ্ছা তাহলে দুইটা কাজ হয়ে গেল। কনস্ট্যান্ট কি কি দিব? অ্যাডে গেলাম। কি কি কনস্ট্যান্ট দিব বলেন তো? নো শর্ট সেল অ্যালাউড হলে প্রথম কনস্ট্যান্ট হচ্ছে কি? প্রথম কনস্ট্যান্ট হচ্ছে এই যে ওয়েটটা, এই টোটাল ওয়েটটা, এটা নেগেটিভ হলে কি শর্ট সেল না? এই টোটাল ওয়েটটা কি হতে হবে? একের বেশি যেতে পারবে? না। শর্ট সেল হলে টোটাল ওয়েটটা একের বেশি যেতে পারবে না, তাহলে লেস দেন ইকুয়াল টু কি হবে? 1 দিব। ঠিক আছে, প্রথমটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা অ্যাড দিলাম। আচ্ছা সো ওয়ানের বেশি মানে কি বড় করা, তাই না?
বুঝি নাই। তো ওয়েট যদি 1 এর 1 এর বেশি বলি বেশি নাই তো, 1 এর বেশি বলি নাই। না, আমি বাট বলছি জাস্ট 20টা আস্কিং আর কি। হ্যাঁ, 1 এর বেশি হলে তখন আপনি শর্ট সেল করছেন, আপনি বোরোইং করছেন। বোরোইং যখন করছেন তখন আপনার আমরা ক্লাসে দেখিয়েছি না যে 1 এর বেশি হুম। তখন যখন হচ্ছে শর্ট সেলের জন্য। ইয়েস আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে, আচ্ছা আপাতত আমরা এটা দিলে সলভ হয়ে যাওয়ার কথা। ওকে দিয়ে আমরা এটা ক্লোজ করি। আচ্ছা, এটা আর লাগবে না। তাহলে আমরা এটাকে টোটাল ওয়েটটা কি হতে হবে? লেস দেন 1 হতে হবে। আচ্ছা, আর আরেকটা কনস্ট্যান্ট আমরা অ্যাড করি, সেটা হচ্ছে এই যে ওয়েট যেগুলো আছে এগুলো কোনোটা নেগেটিভ হওয়া যাবে না, তাই না? নেগেটিভ হওয়া মানে কি? শর্ট সেল করা না? বোঝাতে পারছি? তো নেগেটিভ হওয়া এগুলো শর্ট সেল কেন, সেটা একটু আরেকবার বলবেন? আমরা যখন আমরা বলেছিলাম না যে আমরা যেটা নিজের টাকা ইনভেস্ট করি সেটাকে আমরা কিভাবে দেখাই? আমার টোটাল ইনভেস্টমেন্ট যখন কাউন্ট করি তখন ওটা প্লাস হয়। আর জি, যেটা শর্ট সেল করে ওটাকে কিভাবে দেখাই? মাইনাস হিসেবে দেখাই, তাই না? বরোড মানি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ইন্ডিভিজুয়াল ওয়েট কি হওয়া যাবে না? নেগেটিভ হওয়া যাবে না। তাহলে ইন্ডিভিজুয়াল ওয়েট মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল 0 হবে না? আমি কি ঠিকমতো বসাতে পেরেছি? যেটা বলছি সেটা বসিয়েছি? ওই সেলগুলো গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে? মানে আমি চাইছি যে এটাও মিন করে যে শর্ট সেল হবে না, প্লাস হচ্ছে আমি চাইছি যে 20টা সিকিউরিটির প্রতিটাতে আমার কি থাকুক? ইনভেস্টমেন্ট থাকুক। সে হয়তো আমাকে এমনভাবে সলভ করে দিল যে 5টা সিকিউরিটিতে তোমার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না বা করবা না। ঠিক আছে? বাট আমি চাইছি কি 20টা সিকিউরিটিতেই আমার কি থাকুক? ইনভেস্টমেন্ট থাকুক। কম বেশি থাকতে পারে বাট 20টা সিকিউরিটিতে কি থাকুক? ইনভেস্টমেন্ট থাকুক। বোঝা গেছে আমি কি বলছি? কথা বলতে হবে তো, টায়ার্ড হয়ে গেছেন? বুঝতে পেরেছি। আমি ঠিক আছে? মানে আমি চাইছি যে 20টা সিকিউরিটিতে কি থাকবে আমার? ইনভেস্টমেন্ট থাকবে। এখন আমি এটা যদি এই কনস্ট্যান্ট যদি না দিই তাহলে কি হয়ে যাবে? সে এমন ভাবে থিটা ম্যাক্সিমাইজ করলো, সে ফর এক্সাম্পল 10টা সিকিউরিটিতে সে ইনভেস্টমেন্ট বাদ দিয়ে দিল, 0 করে দিল। তখন কি হবে? তখন আমার প্রেফারেন্স হচ্ছে আমি হয়তো ইনভেস্ট করতে পারবো না। আচ্ছা, ওকে, ওকে ক্লিক করলাম। এখন আমার কি দুইটা কনস্ট্যান্ট অ্যাড হয়েছে? দুইটাকে আমি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু সলভ দিই। ওকে, আচ্ছা একটু কি কেউ খেয়াল রাখবেন যে আগে থিটা কত ছিল? -0.1120, তাই না? আচ্ছা, ম্যাক্সিমাইজ করলে এটার মাইনাস ভ্যালু থেকে কি হবে? কমবে, তাই না? নাকি মাইনাস ভ্যালু বাড়বে? স্যার, বাড়বে না, বিকজ শার্প রেশিও বাড়াচ্ছি আমরা আপনার ম্যাক্সিমাম। এটা তো আছে মাইনাসের মধ্যে, মানে আমি বর্তমানের সাথে কম্পেয়ার করতে বলছি। বর্তমান যদি -0.1120 থাকে, আমার টার্গেট তো এটাকে কমানো। হুম। এ- তা- মানে মাইনাস কমা মানে কি? ম্যাক্সিমাইজ করা না, মানে বাড়া না, মানে হ্যাঁ, কি? মানে প্লাস হওয়া এটার সাথে। সো মানে আমি হয়তো স্মলার ম্যাগনিটিউড। ইট মাইট বি পসিবল যে আমি একটা পজিটিভ থিটা পাবো। হ্যাঁ। আমার মাইনাস যখন আমি দেখছি, তার মানে আমার মাইনাস কমানোটা কি আপাতত টার্গেট না? জি স্যার। এটা খেয়াল রাখেন যে বর্তমানে আমি যদি ইকুয়ালি ইনভেস্ট করি, আমার থিটা হচ্ছে কত? -0.1120। ঠিক আছে? ওকে, আমরা ম্যাক্সিমাইজ করছি। এখন আমরা এখানে কি ক্লিক করব? এই যে সলভ ক্লিক করছি, দেখেন। সো ইউ শুড গিভ সাম টাইম। এখন দেখি আমরা কি পেয়েছি। আমরা কি ওয়েট দেখতে পাচ্ছি? ওয়েট দেখা যায়? হুম, হ্যাঁ স্যার। ওই যে আমার টেকনোলজি কি ছিল? 0.05। 0.05 ছিল, এখন কি হয়ে গেছে? 0। 0 হয়ে গেছে। বাট আমরা চাইছিলাম কি?
আচ্ছা আমরা একটু এটা ডেসিমাল দিলে কি বেশি আসে কিনা দেখি। আচ্ছা একটু আমরা এটাকে আচ্ছা এটা আমরা পরে আবার আচ্ছা থিটাটা একটু দেখি, থিটা কোথায় আছে দেখেন তো। 0.048 positive. তাহলে আমার টার্গেট কি অ্যাচিভ হয়েছে? ম্যাক্সিমাইজ হয়ে গেছে। Yes, sir. হ্যাঁ, তাহলে থিটা আমি নেগেটিভ রিজিয়ন থেকে নেগেটিভ টেরিটরি থেকে বের হয়ে আসতে পেরেছি, ঠিক আছে। তো এখন এটা কিভাবে পসিবল হবে? আমি কি সবগুলোতে 5% করে ইনভেস্ট করলে নাকি এই প্রপোর্শনে ইনভেস্ট করলে? In proportion invest করুন। যে প্রপোর্শন সলভারে আসছে সেই প্রপোর্শনে, মানে সলভারে বলতে সে কিন্তু ভ্যারিয়েন্স কোভেরিয়েন্স এটাকে সলভ করে সে এটা করেছে, ঠিক আছে। আচ্ছা আমরা আপাতত এটাকে ওকে রাখছি, ওকে দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা একটু চেক করার চেষ্টা করছি যে এটা আসলে কিসে আছে। এই নাম্বারগুলো যে সে সলভ করেছে সেটা কিসে দিয়েছে, আমরা একটু এই নাম্বার একটু চেঞ্জ করে নাম্বার ফরম্যাট যাই, তারপর আমরা দেখি। সো সে যেটা করেছে এগুলোতে 0 প্রপোর্শন মানে 0% করতে বলেছে। প্রবাবলি আমরা যেটা একটা ক্রাইটেরিয়া দিয়েছিলাম, কনস্ট্যান্ট দিয়েছিলাম যে কোন সিকিউরিটিতে কি করা যাবে না, একটা কনস্ট্যান্ট দিয়েছিলাম খেয়াল আছে? Greater than equal to 0. মানে 0 থেকে বড় হতে মানে সব সিকিউরিটিতে আমি ইনভেস্ট করতে চাইছি। সো আমরা একটু Yes. এটা চেক করি এটা প্রপারলি দিয়েছে কিনা। আমরা কি দিয়েছিলাম? আচ্ছা F5 থেকে O5 কি হবে? F5 আচ্ছা এটা একটু আমরা চেক করি এটা কিভাবে করা হয়েছে। এটা আমি করেছি, তো আমি এই এটা F5 থেকে O5 সিলেক্ট করা হয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা স্যার শুধু greater than এর অপশন নাই। ও আচ্ছা ইকুয়াল, হ্যাঁ রাইট, রিড পারফেক্ট বলেছেন। আমি ইকুয়াল টু 0 কনস্ট্যান্ট দেওয়ার কারণে সে সুযোগটা পেয়েছে। আচ্ছা এখন সুযোগের বিষয় না, সে এই, সে হচ্ছে আপনার ওই যে শর্ট সেল করলো না, মানে থিটা ম্যাক্সিমাইজ করা তো টার্গেট। তো এটাকে করতে সে কিছু কিছু সিকিউরিটিতে কি করে দিয়েছে, আপনার ইকুয়াল টু 0 করে দিয়েছে। আচ্ছা দেখি আমরা এটাকে আমরা আবার রিভাইজ করতে পারবো। জাস্ট যেভাবে আছে সেভাবে থাক, আমরা জাস্ট সলভারে ক্লিক করলে হবে। এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি একটু, এই যে কনস্ট্যান্টটা এটাকে আমরা চেঞ্জে ক্লিক করছি। চেঞ্জে ক্লিক করে এখানে এখানে থাকার কথা। আচ্ছা না এখানে দেখতে পাচ্ছি না, এখানে আপনার শুধু গ্রেটার দেন পাওয়া যাচ্ছে না, গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল আছে এই জন্য। ওকে, সো আমরা এটাকে এটা কেন পারছে না বুঝতে পেরেছেন তো, তার কাছে ওই অপশনটা নাই। মানে আমরা কিন্তু তাকে ইকুয়াল 0 কিন্তু অ্যালাউ করেছি তাই না, Yes, sir. ইকুয়াল 0 অ্যালাউ করেছি না। ওকে, আমরা কি এটাতে কাজ করছিলাম এই শিটে? না, sir. সরি স্যার, এই শিটে আমরা কাজ করছিলাম না। আচ্ছা এখানে আমরা আসি, না মানে কোথায়, হ্যাঁ মানে আমরা যেটা বলছিলাম যে দেখেন আপনি যদি এই প্রফেশনে ইনভেস্ট করেন আপনি কিন্তু পোর্টফোলিওর নেগেটিভ রিটার্ন থেকে কি হয়ে, আপনার পোর্টফোলিওর নেগেটিভ রিটার্ন ছিল না ইকুয়াল ওয়েট ইনভেস্ট করলে, খেয়াল আছে? এখন আমি কিন্তু নেগেটিভ টেরিটরি থেকে বের হয়ে আসতে পারছি। ওকে, প্রথম কেস কি ক্লিয়ার? প্রথম কেসটা কি ক্লিয়ার কি করেছে? Yes, sir. আচ্ছা আমরা সেকেন্ড কেস করছি। এখন সেকেন্ড কেস কিভাবে করব? সো ইউ আন্ডারস্ট্যান্ড, এই যে আমরা একটা শুরুতে একটা রেফারেন্সিং করেছিলাম না যেটা, এখন দেখেছেন এটা কিন্তু কিসের ইকুয়াল হয়ে গেল? এই প্রাইম ব্যাংক লিমিটেডের যে ওয়েটটা, এই ওয়েটটা আসছে থেকে, এটা কিন্তু সলভারের সলভিং থেকে আসে না, মানে এটা এখান থেকে নিয়েছে সে, মানে আমি যে ওখানে ইকুয়াল দিয়েছিলাম কি এটার ইকুয়াল। ওকে আচ্ছা, এখন সেকেন্ড কেস দেখাই, সেটা হচ্ছে যদি শর্ট সেল আমি অ্যালাউ করি। So, আমি যেটা করছি আমি আপনার এই নো শর্ট সেল এর শীটটাকে কপি করছি, পরে নিয়ে গেলাম ক্রিয়েট এ কপি, এটাকে আমরা বলছি শর্ট সেল কেস। বাট আমার টার্গেট কি এখানে, মানে কমন একটা টার্গেট কি, থিটা ম্যাক্সিমাইজ করে, এটা ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে। মানে কোনো কিছু যদি বলা না থাকে আপনার প্রথম টার্গেট কি, রিওয়ার্ড টু ভোলাটিলিটি রেশিও বা শার্প রেশিও কি করা,
ম্যাক্সিমাইজ করা। এখন আমি যেটা করব, আমার কিন্তু এখানে কিছু ওয়েট কি করা আছে, সলভ করা আছে, বাট সেই ওয়েটটা কি কনস্ট্যান্টে সলভ করা হয়েছিল খেয়াল আছে? শর্ট সেল অ্যালাউড না এই কন্ডিশনে। আমি সলভারে গেলাম, এখন সলভারে গিয়ে আমি কোন কনস্ট্যান্টটা বাদ দিব বলেন তো? আমার থিটা ম্যাক্সিমাইজ, এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, ওয়েটের এটা চেঞ্জ হবে, এটা নিয়ে কোনো প্রবলেম না, আমি কোনটা বাদ দিব? প্রথমটা। প্রথমটা বাদ দিব। প্রথমটাকে আমি চেঞ্জ করে কি বলতে পারি? গ্রেটার দেন ইকুয়াল টু। মানে এই কনস্ট্যান্টের দরকার আছে? মানে এই কনস্ট্যান্টের আর না। দরকার নাই, মানে এখন কি হতে পারে? এখন সে চাইলে, মানে শর্ট সেল আমি অ্যালাউ করে দিলাম, সে যদি প্রয়োজন মনে করে থিটা ম্যাক্সিমাইজ করতে শর্ট সেল করা উচিত, তখন সে এমন ভাবে ওয়েটিং করবে যেন টোটাল সাম ওয়েট 1 এর চেয়ে বেশি হলে প্রবলেম নাই, তাই না? আর সে যদি মনে হুম। করে যে থিটা ম্যাক্সিমাইজ করতে শর্ট সেলের দরকার নাই, তাহলে অটোমেটিক্যালি ওয়েট কি হবে, ম্যাক্সিমাম কি হবে, 1 হবে না? আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আর এখানে যেটা ইন্ডিভিজুয়াল ওয়েট গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছিলাম, এটা কি আমরা রাখতে পারি? এটাতে আমরা কি মিন করছিলাম? এটাতে আমরা মিন করেছিলাম যে এটা কিন্তু শর্ট সেলে কনস্ট্যান্ট ছিল, সেটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। মানে কোন সিকিউরিটিতে কি করা যাবে না, নেগেটিভ ইনভেস্টমেন্ট করা যাবে না। নেগেটিভ ইনভেস্টমেন্ট মানে কি? আপনি ইনভেস্টমেন্ট না করে কি করে দিলেন, সেল করে দিলেন, তাই না? এটা ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার? তার মানে শর্ট সেল যখন আমি অ্যালাউ করছি, জাস্ট আমার এখন কি করা, থিটাকে ম্যাক্সিমাইজ করা। হোয়াট ডু ইউ থিংক? আগের যেটা 0.0480 ছিল, এখন কি থিটা এর চেয়ে আরো বেশি বাড়বে নাকি কমে যাবে? হোয়াট ডু ইউ থিংক? শর্ট সেল যদি আমি অ্যালাউ করি, মার্কেট ইজ ওপেন ফর শর্ট সেল, বাড়বে স্যার। বাড়বে। আচ্ছা, আমরা সলভ করি। স্যার কমার কথা না। কেন কমার কথা? সলভ করা হয়েছে? আচ্ছা, আগে কত ছিল? আচ্ছা, এটা ওকে দিলাম। আগে ছিল কত? একই 0.048। ছিল স্যার। এখন কত? আচ্ছা, আচ্ছা, আমরা একটু ঠিক, আচ্ছা, বাট কি কি চেঞ্জ হয়েছে একটু দেখি। 0.42, এখানে 0.42 চেঞ্জ হয় নাই তো, বাট ওয়েট কি চেঞ্জ হয়েছে? না, ওয়েটও তো চেঞ্জ হয় নাই। আচ্ছা, কনস্ট্রেইন, আচ্ছা আমরা একটু, যখন আপনার শর্ট সেল অ্যালাউড, তখন আমরা একটু কনস্ট্রেইন গুলো একটু চেক করে দেখি। এটা অনেক আগে করেছি তো, একটু সলভারে গেলাম, এখানে আমরা কি কনস্ট্যান্ট দিচ্ছি? B24 কি ছিল? ও আচ্ছা, এটা মিনস হচ্ছে মানে আপনি শর্ট সেল যখন করছেন তখন আপনার যেগুলোতে শর্ট সেল করছেন ওগুলোতে ওয়েট হচ্ছে মাইনাস, আর যেগুলোতে শর্ট সেল করছেন না, মানে এমনিতে লং ইনভেস্টমেন্ট করছেন, সেগুলোতে ওয়েট হচ্ছে প্লাস। তো আলটিমেটলি আপনার এগুলো সব যখন সাম করবেন, আপনার টোটাল ওয়েট কিন্তু 1 আসবে। এটা কি বুঝেন? টোটাল ওয়েট কত আসবে? 1। টোটাল ওয়েট 1 আসবে। আমি আগেরটাতে একটু মিস্টেক করেছি বলার সময়। সো টোটাল ওয়েট সবসময় কি থাকবে? 1 থাকবে, মানে ইন্ডিভিজুয়াল ওয়েটে প্লাস মাইনাস হবে, কিন্তু টোটাল ওয়েট কি হবে? টোটাল মানে অ্যাবসলিউট ভ্যালুতে হয়তো 1 এর চেয়ে বেশি হবে, বাট আপনি যদি সবগুলো মানে সব প্লাস সব মাইনাস করেন, আপনার আলটিমেটলি ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? 1 হবে। স্যার সো তাহলে এটাকে আমরা, নো শর্ট সেলসেও এই কনস্ট্রেন্ট আসবে না? হ্যাঁ হ্যাঁ, নো শর্ট সেল আমরা তো কনস্ট্যান্ট দিয়েছি তো, দেখেন এই যে নো শর্ট সেলে আমাদের এই কনস্ট্যান্টটা ছিল, দেখেন ও, এই যে আমরা ইকুয়ালস টু ইকুয়াল টু 1। 1 আচ্ছা গেছি আচ্ছা, না, হ্যাঁ 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 হ্যাঁ। ইকুয়াল টু 1 এর কারণে। আচ্ছা, এখন আমরা শর্ট সেলের কেসে সলভার দিলাম। এখন আমরা এই যে সাম অফ ওয়েট যেটা, সরি কোথায় ক্লিক করে ফেললাম, আচ্ছা সলভারে গেলাম, সলভারে গেলাম, আমার থিটা ম্যাক্সিমাইজ বাই চেঞ্জিং, আচ্ছা কনস্ট্যান্ট হবে কোনটা? এই ওয়েটটা আমার কি হতে হবে?
ম্যাক্সিমাম কি হতে হবে, মানে এটা 1 হতে হবে টোটাল ওয়েটটা, এটা ওকে। আমরা এটা স্যার সলভ করেছি। স্যার হ্যাঁ, অবজেক্টিভ বলেন। বি 35 দেওয়া, 33 হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হবে, এটা 33। আচ্ছা, আমরা এখানে একটু করে চেঞ্জ করে দাঁড়ান, সলভারে এটা চেঞ্জ করে এটা ইজ ইকুয়াল টু 1 হবে, মানে টোটাল ওয়েট সবসময় কি থাকবে, 1 থাকবে। ওকে, এটা আচ্ছা, এখানে ইস্যুটা হচ্ছে আপনার ওই যে আমরা নো শর্ট সেল শিটকে কপি করেছি না, তো এটাতে ওয়েটটা চেঞ্জ হচ্ছে না। আমরা নো শর্ট সেল শিটকে কপি না করে আমরা যেটা করব, আপনার ভেরিয়েন্স শিটটাকে কপি করব। মুভার কপি, মানে সলভারের যেটা সলিউশন এটা চেঞ্জ হয় না, মানে এটাকে চেঞ্জ করতে হলে সলভারের কমান্ডে গিয়ে আবার করতে হয়। আচ্ছা, ভেরিয়েন্সটাকে আমরা কপি করতে চাচ্ছি, ক্রিয়েট এ কপি, এটাকে আমরা রাখলাম শর্ট সেল। এটা আমরা এখানে 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 আসলাম, এখন আমি সলভার আসলাম। আমার টার্গেট হচ্ছে থিটাকে ম্যাক্সিমাইজ করা বাই চেঞ্জিং দ্য মেক্স, এখানে ক্লিক করা আছে, চেঞ্জিং ভেরিয়েবল সেল। কোনগুলো চেঞ্জ করব, এই ওয়েট গুলোকে চেঞ্জ করব, এইগুলোকে চেঞ্জ করে সে আমার এই কি হলো, পুরোটা সিলেক্ট হয় না, সিলেকশন সরে গেছে। এগুলোকে চেঞ্জ করে 20 কলাম সিলেক্ট হয়েছে, 1 রো। আচ্ছা, আর কনস্ট্যান্ট কি হবে, টোটাল ওয়েট সবসময় কি হবে, টোটাল ওয়েট কোথায় আছে, এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা ইজ ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, ওকে। এখন আমি সলভ করছি, সলভ দিলাম, দেখেন। ওকে, খেয়াল থাকবে এখানে ওই যেই শীটে একবার সলভার ইউজ হয়েছে সেই শীটটাকে কি করা যাবে না, কপি করা যাবে না। এখানে যেটা কত ছিল 0.0480, এখন কত বেড়েছে, ক্লিয়ার, 0.09943। রেসপন্ড করেন, বুঝতে পারছেন কিনা। স্যার এখানে এক্সেস রিটার্ন ভ্যারিয়েন্স সব আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন কাকে কোথায় শর্ট সেল করতে বলেছে সে। আচ্ছা, এখন এমন অবস্থা সে বলেছে কি খালি ওরিয়ন ফার্মাতে। ওরিয়ন ফার্মাতে ইনভেস্ট করতে। আচ্ছা, এখানে আবার আমাদের ওই যে রেফারেন্স যেটা ছিল সেটা আপনার এখানে চেঞ্জ হয় না। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, মানে আমরা মানে এখানে আমরা যে রেফারেন্স করেছিলাম না, এই যে এখানে একটা রেফারেন্স করেছিলাম, এই যে এখানে একটা রেফারেন্স করেছিলাম, যেটা এটার সাথে রো এর হেডিং এর সাথে আপনার রেফারেন্স করে দিয়েছিলাম, এটা ভেরিয়েন্স শিটে করা হয় নাই। সেটা আমরা ভেরিয়েন্স শিটে করে দিই, তারপর ওখানে করছি, ওখানে একটু কারেকশন হবে, এই জন্য এটা, এই যে এটাতে রেফারেন্স ছিল না, এটা আমরা রেফারেন্স করে দিলাম শর্ট সেলে। আচ্ছা, এই শর্ট সেলেরটা আমরা আবার করছি একটু, আবার যেহেতু ভেরিয়েন্সে ওখানে আপনার ওয়েটের ওটা রেফারেন্স ছিল না, কপি করলাম, ক্রিয়েট এ কপি, মুভ টু এন্ড। আচ্ছা, কোনটাকে কপি করব, ভেরিয়েন্সটাকে কপি করব। আচ্ছা, এটার নাম কি হবে, শর্ট সেল। এখন কি আছে, রেফারেন্স আছে না। ওকে, এখন আমাদের সলিউশনটা প্রপার হবে। আচ্ছা, সলভারে গেলাম,
এটাকে কি করতে হবে? ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্স চেঞ্জিং হুইচ সেল? এখানে আপনার এই ওয়েট গুলোকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। দেন কনস্ট্যান্ট কি হবে? টোটাল যে ওয়েট ক্যালকুলেশন এটা কি থাকতে হবে? 1 থাকতে হবে। এই 1 কিন্তু আমি এমনি এমনি লিখে দিই না, এটা কিন্তু এগুলো সবগুলো সামেশন করা আছে, ঠিক আছে? এটা ইকুয়াল টু কি হবে? 1 হবে। এখন এইটা কনস্ট্যান্ট, আমরা এখন কি করব? সলভ করব। ওকে, এখন দেখি কি অবস্থা, কি করতে বলছে। থিটার নো শর্ট সেলে কত ছিল? 0.048, আর এখন কত? 0.04801। অল্প বেড়েছে, বাট আগে রিটার্ন ছিল কত পার্সেন্ট? 0.42%। আচ্ছা, এগুলোকে আমরা একটু পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে কম্পেয়ার করতে ইজি হবে। আগে ছিল 0.42%, এখনো 0.42% চেঞ্জ হয় নাই, বাট আমরা ইনভেস্টমেন্ট প্রপোর্শনে কি চেঞ্জ দেখতে পাচ্ছি? এখানে প্রাইম ব্যাংকে ছিল 0.2431, এখানে কত ছিল? আচ্ছা, 0.2431। আর লাফার্জ এটাতে নো শর্ট সেলে ছিল কত? 215। এখানে আচ্ছা, এটা কি সেম আসছে না? ওরিয়ন ফার্মাতে দেখেন। আচ্ছা, ওরিয়ন ফার্মা 0.555399, এখানে কত? আচ্ছা, দুটো কেসে সেম পাচ্ছি। ইট মাইট বি ট্রু, মানে সে, আমি তো তাকে সব কনস্ট্যান্ট ঠিক মতো বলেছে, তাই না? আর এখানে 0.048, এখানে কত? এখানে 0.04801। এটা কি সেম? এখানে আমরা মানে দুটো ডিফারেন্ট কেস না? ডেটাতে গিয়ে সলভার। হুম, ওকে। আর সে এখানে কোনোটাতে শর্ট সেল রিকমেন্ড করলো না, বাট আমরা কিন্তু দুটোতে ডিফারেন্ট কনস্ট্যান্ট দেখেন, দুটোতে কনস্ট্যান্ট ডিফারেন্ট। এটা ইকুয়াল টু 1 ছিল, এটা ইন্ডিভিজুয়াল ওয়েট গ্রেটার দেন ইকুয়াল কি ছিল? 0 ছিল। আচ্ছা, হোয়াট আমরা পরের কেসটা দেখি, তাহলে হয়তো ডিফারেন্সটা একটু ভিজিবল হবে। This is something you in client might be looking for: minimum risk without short sell. মিনিমাম রিস্ক বলতে আমরা কোনটাকে মিনিমাইজ করব বলেন তো? তখন কি আমরা, আমাদের টার্গেট কি থিটা ম্যাক্সিমাইজ করা নাকি রিস্ককে মিনিমাইজ করা? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হুম, এটা আমরা এটাকে ভেরিয়েন্সকে কপি করলাম, এখানে নিয়ে আসলাম। মিনিমাম রিস্ক উইথাউট শর্ট সেল, ঠিক আছে? আচ্ছা, আমরা তো ভেরিয়েন্স ম্যাট্রিক্সে কপি করেছি। ওকে, ডেটাতে গেলাম, সলভারে গেলাম। আমার টার্গেট কি এখন? অবজেক্টিভ কি? ভেরিয়েন্স কি আপনি মিনিমাইজ করতে পারেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে মিনিমাইজ করেন, দুটো তো একই ডিরেকশনে যাবে, তাই না? নাকি দুটো ডিফারেন্ট ডিরেকশনে যাবে? হোয়াট ডু ইউ থিংক? একই। ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো একই ডিরেকশনে যাবে না? ইয়েস। আচ্ছা, কি হলো? এটাকে মিনিমাম করতে চাচ্ছি, V31। আচ্ছা, কোন সেলগুলো আমি চেঞ্জ করব? এই ওয়েট গুলোকে আমি চেঞ্জ করব, তাই না? ওয়েট গুলোকে আমরা চেঞ্জ করব। আচ্ছা, নো শর্ট সেল আমাদের কনস্ট্যান্ট কি? প্রথম কনস্ট্যান্ট কি হবে? আমার ইনভেস্টমেন্ট কি হবে? টোটাল ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে?
1 হবে। তারপর কি কোন সিঙ্গেল ইনভেস্টমেন্টে কি করা যাবে না, নো শর্ট সেলে লেস দেন 1 ইনভেস্টমেন্ট, মানে নেগেটিভ ইনভেস্টমেন্ট হবে না, নেগেটিভ ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু শর্ট সেল। সো E7 থেকে X7 আমরা সিলেক্ট করেছি। এটা কি হওয়া যাবে না, গ্রেটার দেন ইকুয়াল কি থাকতে হবে, 0 থাকতে হবে, তাই নাকি, পজিটিভ হতে হবে, ইজ ইট? বুঝতে পারছেন রিত? স্যার আমরা E7 দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে E7 প্রথমটা, এই যে প্রথমটা দেখা যায়, জি স্যার, হ্যাঁ হ্যাঁ। প্রথমটা, হুম। হ্যাঁ হ্যাঁ, ওকে দিলাম। আচ্ছা, তাহলে আমার দুইটা কনস্ট্যান্ট রেডি। তারপর আমরা সলভ করলাম। এখন আমার টার্গেট কি ভেরিয়েন্স কমানো, তাই না? তার মানে আমি আগের কেসগুলোতে কি এখন ভেরিয়েন্স কম পাবো না? হোয়াট আর ইউ এক্সপেক্টিং? আচ্ছা দেখি। ওকে, দেখেন আগের কেসে কি ছিল, নো শর্ট সেল, যখন আমার টার্গেট কি ছিল না, থিটা ম্যাক্সিমাইজ করা ছিল, বাট ভেরিয়েন্স এটা কমানো টার্গেট ছিল, তখন ভেরিয়েন্স কত ছিল, 0.0075। এখন ভেরিয়েন্স কত, 0.00178। কমে আসছে। ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে এইভাবে বাকি কেসগুলো সলভ করা। সো পরেরটা বুঝতে পারছেন, মিনিমাম রিস্ক উইথ শর্ট সেল কি হবে। পরেরটা দেখেন, মিনিমাম রিস্ক গিভ এন্ড রিটার্ন। সে ফর এক্সাম্পল আপনি আমাকে বলেন তো যে আচ্ছা আমি জাস্ট লাস্ট একটা কেস করে দেখাই। আপনি আমাকে বলেন, এটা তো পরেরটা পাবেন যে মিনিমাম রিস্ক উইথ শর্ট সেল কি করতে হবে। আমি এখানে ভেরিয়েন্স ম্যাট্রিক্স কোথায় গেল আমার, ভেরিয়েন্স ম্যাট্রিক্সকে আমি চেঞ্জ করে ফেলছি নাকি? ভেরিয়েন্স ম্যাট্রিক্স ছিল না একটা কপি, ভেরিয়েন্স ম্যাট্রিক্স একটা কপি করছিলাম না, এটার উপর কাজ করে ফেলছি। জি স্যার। আচ্ছা, আচ্ছা আমি রিসেট অল দিলাম। রিসেট অল দিলে সব চলে যাবে, দেখেন রিসেট অল, এখন ক্লোজ করে দিলাম, দেখি। আচ্ছা রিসেট, এখন সলভারের, আচ্ছা দেখি। এখন আমার টার্গেট হচ্ছে কি করা, একটা রিটার্নকে, এই যে এক্সেস রিটার্ন, সে আপনার এক্সেস রিটার্নকে কি করা, ম্যাক্সিমাইজ করা বা রিটার্ন ম্যাক্সিমাইজ করা, এটা যদি আপনি চান। আচ্ছা, আপনি থিটা ম্যাক্সিমাইজ করতে চাচ্ছেন গিভেন রিটার্নে। এখানে দেখেন আপনি থিটাকে ম্যাক্সিমাইজ করতে চান, এই যে থিটা, এটাকে ম্যাক্সিমাইজ করতে চান। বাট আই থিঙ্ক যে এটা ভেরিয়েন্স ম্যাট্রিক্স এর উপর আমি যেটা কাজ করে ফেলছি, এটা আবার চেঞ্জ হয় কিনা, আচ্ছা দেখি একটু ট্রাই করে। আচ্ছা, কনস্ট্যান্ট হচ্ছে আমি চাইছি যে মান্থলি রিটার্ন সে ফর এক্সাম্পল 0.50% থাকুক। এটা ইজ ইকুয়াল টু কত, 0.50। ওকে, আর কি কনস্ট্যান্ট দিব, নো শর্ট সেল। এটা 0.5 কেন দিলাম? মানে আমি চাচ্ছি যে মান্থলি রিটার্ন এটা ফিক্স 0.50 যেন আমি পাই, মানে 0.5% যেন আমি পাই। ও আচ্ছা। বোঝাতে পেরেছি? জি। এরকম প্রবলেম ছিল না যে ইনভেস্টর কি চায়, একটা গিভেন এক্সপেক্টেড রিটার্ন চায়, তখন কি হবে। আচ্ছা, এখানে B35 আমাদের কি ছিল, ওয়েট কি হবে, লেস দেন ইকুয়াল 1। আচ্ছা, এটা ম্যাক্সিমাম 1 হবে, এটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আর নো শর্ট সেলে কেস হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট কি হবে না, ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট আপনার লেস দেন ইকুয়াল টু, মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে শর্ট সেল, নো শর্ট সেলে। ওকে, ওকে দিলাম। এখন সলভ করে দেখি। এখানে কি হলো, আমাদের টার্গেট কি ছিল,
টার্গেট ছিল থিটা ম্যাক্সিমাইজ করা। আচ্ছা, এটা সম্ভবত ওইটা কারণে প্রবলেম করছে। চেঞ্জ হয়েছে ট্রু, বাট এখানে চেঞ্জটা একটু অ্যাবনর্মাল। স্যার কন্ট্রোল জেড দিয়ে আবার 0.05 এ হ্যাঁ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এটা করাটা ব্যাপার না। আচ্ছা, আমরা করে দিচ্ছি। আমার টেকনোলজিতে এটা আমাদের ছিল কত, 0.05। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। এই যে, এটা আমরা অরিজিনাল ভ্যারিয়েন্স ম্যাট্রিক্সে চলে আসলাম। এটাকে আমি লিখে দিচ্ছি। এখন ভ্যারিয়েন্স ম্যাট্রিক্স, কিন্তু এখানে সলভারের ব্যাপারগুলো রিসেট অল সলভার অপশন এন্ড সেলফ সিলেকশন। আচ্ছা, এখন আমরা আচ্ছা suppose আমরা একটু যখন একটা সার্টেন রিটার্ন চাই, সেই রিটার্নটা আচ্ছা মিনিমাম রিস্ক গিভ। আচ্ছা, এখানে ক্রাইটেরিয়াটা এরকম, মানে গিভেন রিটার্নে আপনার রিস্কটাকে মিনিমাইজ করতে চান উইথাউট শর্ট সেল। এই সিচুয়েশন মিনিমাম রিস্কে গিভেন রিটার্নকে কি করতে চান, ম্যাক্সিমাইজ করতে চান। আচ্ছা, আমরা এখানে না, এখানে সলভারে গেলাম। অবজেক্টিভ হচ্ছে ভেরিয়েন্সকে কি করা, মিনিমাইজ করা। ভেরিয়েবল সেল হচ্ছে আমার এই যে 5% করে যেটা ওয়েট, সেটা। দেন কনস্ট্যান্ট হচ্ছে নো শর্ট সেল প্রথমে। এই সামেশন অফ ওয়েট, এটা কি হওয়া যাবে না, এটা ইকুয়াল টু কি থাকতে হবে, 1 থাকতে হবে। আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট গুলো কি হতে হবে, পজিটিভ থাকতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া কি বলেছিলাম, খেয়াল আছে কি বলেছিলাম, এটা কি থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার গিভেন রিটার্ন। রিটার্ন কোথায় আছে, এক্সেস রিটার্ন এখানে না। আচ্ছা, এক্সেস রিটার্নকে আমি এখন টার্গেট করে দিচ্ছি। সে এটা চাচ্ছি আমি 0.20। ওকে, এখন দেখি আমরা সলভ করে দেখি। ওকে, এখন এই প্রপোর্শনে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, বাট এটাতে এরর আসছে। সাইল চেক ইট আউট, এখানে কোথায় ইস্যুটা হচ্ছে চেক করে দেখো। বাট ইউ আন্ডারস্ট্যান্ড দা মানে সিনারিও, যে কিভাবে আমরা টার্গেট গুলো ফিল আপ করবো বা টার্গেট গুলো সলভ করবো। ইয়েস স্যার। স্যার বাট প্রসিডিউরটা বুঝতে পেরেছেন? লাস্টের ভ্যালিউজ গুলো কিন্তু চেঞ্জ হয়েছে স্যার। হ্যাঁ, লাস্টের ভ্যালুস গুলো চেঞ্জ হয়েছে, বাট ইট সিমস উইয়ার্ড। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল চলে আসে। কোথাও একটু ইস্যুস হচ্ছে। So, আমি এটা একটু চেক করে দেখবো। বাট আমাদের আইডিয়ালি যে প্রথম যেটা কেস ছিল, নো শর্ট সেল আর শর্ট সেল, এগুলো তো ওকে ছিল, তাই তো? সো এটা সম্ভবত যে আমি ভেরিয়েন্স ম্যাট্রিক্স এর উপর কাজ করে ফেলেছি, এটাকে আনডু করা যাচ্ছে না। আমি আবার নতুন করে ভেরিয়েন্স ম্যাট্রিক্স করে তারপর আবার রিডু করবো। সো আই থিঙ্ক আপনারা এইভাবে কাজগুলো কি করবেন, করবেন। আর আমি যেটা টেক্সটের রেফারেন্স দেখেছি, ওটার হেল্প নেবেন চ্যাপ্টার 7 এর অ্যাপেন্ডিক্স এতে। ঠিক আছে? সো যারা 4-3-5 এর আছে, ইউ ক্যান প্লিজ নাও, মানে আমি আপনাদের সাথে সেশনটা ক্লোজ করছি। ওকে, স্যার লাস্টে যে একটা গ্রাফ ছিল স্যার, ওইটা কি লাগবে? আপাতত যেগুলো এক্সেলে কাজ সেগুলো সলভ করেন, ঠিক আছে? সো ওকে ওকে ওই স্যার। গ্রাফ কিভাবে ড্র করবেন সেটা অ্যাপেন্ডিক্সে ইনস্ট্রাকশন আছে। ওকে ওকে, স্যার। এটা কাইন্ড জি অফ স্যার। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার আপনি কিভাবে আপনার জি। পোর্টফোলিওতে ড্র করবেন, ঠিক আছে? ওকে সো স্যার। দিস ইজ লিটল বিট ইনভলভ, বাট আপনাকে একটু ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। So, if you try by yourself, you will learn more. What have you learned from the, I mean, today's session? ঠিক আছে?
জি স্যার। So that's all for today. We'll be meeting in class. Thank you for joining. ওকে